বলো, বোঝা যায় নাই। পড়ায়নি ম্যাম। পড়ায়নি। হুম, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। শুরু করি না? 47 দেখা যাচ্ছে, বাকিটা আস্তে আস্তে জয়েন করুন। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। তার মানে রিয়ারেঞ্জ টুইল শেষ করেছিলাম। রিয়ারেঞ্জ টুইলের পরে আমরা আজকে স্টেপ টুইল করবো। আর চারটা টাইপস আছে। চারটার মধ্যে একটা হচ্ছে স্টেপ টুইল, আর আরেকটা মনে হয় ইলংগেটেড টুইল, আর একটা হচ্ছে শেডেড টুইল, আর লাস্ট ওয়ান হচ্ছে কম্বাইন্ড টুইল। চারটা। স্টেপ টুইল দিয়ে আজকে আমরা শুরু করবো। স্টেপ টুইল হচ্ছে টুইলের আরেকটা ডেরিভেটিভ। এখানে স্টেপিং মানে হচ্ছে কি, আমরা যে বেসিক টুইল, রেগুলার টুইল বা কন্টিনিউয়াস টুইল যেটাই করি না কেন, এই বেসিক টুইলের সাথে এডিশনাল কিছু স্টেপ অ্যাড করার মাধ্যমে এখানে আমরা স্টেপ টুইল তৈরি করি। ঠিক আছে? তার মানে বেসিক টুইল থাকবে, তার সাথে এডিশনাল কিছু স্টেপ অ্যাড করা যাবে। এখন এডিশনাল যে স্টেপ গুলি অ্যাড করব, এটা হলো দুইটা কন্ডিশনে হতে পারে। একটা হলো এডিশনাল যে স্টেপ গুলি হবে, সেখানে হলো টুইল লাইনের টুইল ডিরেকশনটা দুই রকম থাকতে পারে। একটা হচ্ছে যে বেসিক টুইল আমি যে টুইলের ডিরেকশনে করব, সেই টুইল লাইনের টুইল ডিরেকশনটাকে ঠিক রেখে, যেমন কিপিং দ্য ডিরেকশন অফ টুইল লাইন সেম অর অপোজিট। তার মানে এডিশনাল স্টেপ গুলোর টুইল ডিরেকশন বেসিক টুইলের মতো সেম ডিরেকশনে হতে পারে, অথবা বেসিক টুইল আমি যে ডিরেকশনে করব তার অপোজিট ডিরেকশনে হতে পারে। তার মানে বেসিক টুইল যদি আমি জেড টুইল করি, আমি এডিশনাল স্টেপ গুলোর জেড টুইল করেও করতে পারি, সেটা হলো কিপিং দ্য ডিরেকশন অফ টুইল লাইন সেম। আর যখন আমি অপোজিট করব, তার মানে তখন আমি বেসিক টুইল যদি জেড টুইল করি, অপোজিট ডিরেকশনে করলে আমার এডিশনাল স্টেপ যেটা হবে সেটার টুইলটা হবে জেড টুইল, অপোজিট ডিরেকশন। ওকে? স্টেপ টুইল হচ্ছে তিন ধরনের। একটা হলো ওয়ার্প স্টেপ টুইল, সেকেন্ড হলো ওয়েভ টো স্টেপ টুইল, লাস্ট ওয়ান হচ্ছে বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টো স্টেপ টুইল। এখন আসো যে ওয়ার্প স্টেপ টুইল। তাহলে ওয়ার্ক উইথ স্টেপ টুইল দুই ধরনের আছে। একটা হলো তোমার টুইল লাইনের টুইল ডিরেকশনটাকে সেম ডিরেকশনে রেখে, তার মানে বেসিক টুইল আমি যে ডিরেকশনে করব সেম টুইল ডিরেকশনে করে আমরা এডিশনাল স্টেপ অ্যাড করতে পারি। আর আরেকটা হচ্ছে কি, যে টুইল লাইনের ডিরেকশনটাকে রিভার্স করে। এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে দেখো, সেম টুইল ডিরেকশন। সেম টুইল ডিরেকশন মানে এখানে বেসিক টুইল আমরা যেটা করব সেটা করে, এটার সাথে এডিশনাল স্টেপ গুলো আমরা সেম ডিরেকশনে করে এই ওয়ার্ক উইথ স্টেপ টুইল করতে পারি। Okay? এখানে দেখো টু আপ টু ডাউন বেসিক ফিল দিয়ে করা হয়েছে। এটা যদি আমরা ধরো গ্রাফে করতে চাই, সাথে সাথে করবে। খাতা দেখে দেখে অ্যাটেন্ডেন্স দিব কিন্তু, আইডি দেখে, খাতা দেখে। তাহলে এখানে দেখো,
যেহেতু টু আপ টু ডাউন, তো দ্য রিপিট সাইজ হলো তোমার 4। আমরা ওয়ার্ড বই করছি, কাজে ওয়ার্ডের দিকে নাম্বারিংটা কমপ্লিট করলাম। এটা হচ্ছে তোমার আমার একটা বেসিক উইক। ওকে, তো কিভাবে করা যাবে, যে টুই লাইনের ডিরেকশনটাকে সেম রেখে আমরা এটার সাথে এক একটা স্টেপ অ্যাড করবো। তাহলে এখানে দেখো এই যে স্টেপটা আমরা অ্যাড করেছি, এরপরে আমি এই রিপিটটা থেকেই আমি কি করব, এডিশনাল আরো কিছু স্টেপ অ্যাড করব। যেমন এখানে দেখো এই রিপিটে আমার যে নাম্বারিং গুলো করেছে, 1 থেকে শুরু হয়েছে টু আপ টু ডাউন দিয়ে, এখন পরের যে স্টেপটা আছে আমি এই স্টেপে যদি কি করি, যে আমি পরের ওয়ার্ডটা থেকে শুরু করবো, তার মানে 2 নাম্বার থেকে শুরু করবো। 2, 3, 4, তারপরে আবার কি দিলাম, 1। তাহলে 2 নাম্বার ওয়ার্ডটা যা ছিল অ্যাজ ইট ইজ আমি দেখে দেখে এখানে বসাবো, এই যা ছিল তাই বসাবো। 4, আবার 1 যা আছে, এটা একটা স্টেপ অ্যাড হলো। তার মানে বেসিক টুইলে দেখো আমার এই পর্যন্ত যে রিপিটটা ছিল। ওকে, তারপরে এই যে আবার 4 4 এর আরেকটা স্টেপ আমরা এখানে অ্যাড করেছি, যেখানে আমার পরের ওয়ার্ডটা থেকে আমি শুরু করেছি। এখন দেখো এইখানে আমি আরো একটা স্টেপ অ্যাড করতে পারি, যেখানে আমার ফোর থেকে শুরু হবে, 3 নাম্বার থেকে আমি শুরু করতে পারি। 3 4 1 2। 3 নাম্বার যেটা ছিল জাস্ট দেখে দেখে এখানে বসাবো। বেসিক উইক থেকেই সবগুলি করবে, জাস্ট নাম্বার দেখে দেখে। তাহলে দেখো আমরা 2 3 4 1 দিয়ে এখানে আমরা একটা স্টেপ, এখানে একটা স্টেপ অ্যাড করতে পেরেছি। এখানে আবার দেখো 3 নাম্বারটা থেকে, 3 নাম্বারটা থেকে আমরা আবার একটা অ্যাড করতে পেরেছি। তাহলে এখানে দেখো আমরা আবার 4 নাম্বার থেকে যদি দেই, তারপর 1 2 3। তো 4 নাম্বার ছিল এটা, 1 নাম্বার আবার যেটা ছিল তাই। তাহলে দেখো পুরো রিপিটটাকে ঘুরে ঘুরে আমরা এই 4 4 রিপিটটা থেকে আরো 3টা এডিশনাল স্টেপ অ্যাড করতে পেরেছি। তাহলে টোটাল আমার রিপিটটা কত হলো এবার বলো। অ্যাকচুয়াল রিপিট হলো কত পুরোটা, টোটাল রিপিট কত হলো তাহলে? ম্যাম 16 × 4। 16/4। হ্যাঁ, 16 × 4। ওকে ফাইন। তাহলে এই ডিজাইনটার নাম কি হলো এবার বলো। কি নাম হয়েছে বলো দেখে। ম্যাম ওয়ার্প ওয়ে স্টেপ 12। রাইট, ওয়ার্ড ওয়ে স্টেপ টুইল। ওকে, এখন এটার জন্য ড্রাফটিং কি হবে, ড্রাফটিং প্ল্যান কি হবে বলো। কয়টা হিল ফ্রেম লাগবে? 4টা হিল ফ্রেম লাগবে। 4টা হিল ফ্রেম লাগবে। যে প্রথম 4টা অ্যাজ ইট ইজ স্টেট ড্রাফটের মতো হবে, আর বাকিগুলো কিন্তু এই 4টার মধ্যে হবে, যেটা হলো ওয়ান টাইপ অফ ব্রোকেন ড্রাফট। ঠিক আছে, 2 3 4, আবার এখানে আসছে, তারপর একটা 3 4 1 2, তারপরটা কোথা থেকে শুরু হচ্ছে, 4 1 2 3। ওকে, ডিফিং কি হবে বলো, প্রথম 4টা ওয়ার্ড, যেহেতু 4টা হিল ফ্রেম 4টা ওয়ার্ডের জন্য ডিফিং হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ড ওয়ে স্টেপ টুইল। ক্লিয়ার সবার? জি ম্যাম। ওকে। ম্যাম আপনি যে ওয়ার্পের ডিরেকশনে যে নাম্বারিংটা করছেন, আমরা কি নাম্বারিংটা ওইভাবেই করব যে 1 2 3 4 থেকে তারপর 2 3 4 হ্যাঁ 1? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ফার্স্ট কন্ডিশন আছে, সেম টুইল ডিরেকশন, যে বেসিক টুইলের টুইল ডিরেকশনটাকে সেম ডিরেকশনে রেখে আমরা কতগুলো স্টেপ অ্যাড করার মাধ্যমে ওয়ার্কও স্টেপ টুইল তৈরি করেছি। ওকে, আরেকটা কন্ডিশন কি ছিল, ম্যাম রিভার্সাল অফ দ্য ড্রাফটিং টুইল ডিরেকশন। সিস্টেমটা কি ব্রোকেন ডাউন বলছেন? হ্যাঁ, ব্রোকেন ড্রাফট বলবা, কারণ এখানে দেখো 4টা ড্রাফটের মধ্যেই কিন্তু তোমার তোমার কি হয়েছে, আবার ঘুরে ঘুরে আসছে। আমরা ব্রোকেন ড্রাফট যেভাবে করি, ব্রোকেন ড্রাফটের চেহারাটা অ্যাকচুয়ালি যেরকম এখানে ওরকম না, কিন্তু এটা তো আর এডিশনাল কোনো নাম দেওয়া যাবে না। ঠিক আছে, জি ম্যাম। তারপরে আসে রিভার্সাল অফ দ্য টুইল ডিরেকশন। তার মানে এখানে হচ্ছে ওয়ার্পো স্টেপ টুইলের আরেকটা যে কন্ডিশন ছিল, যে টুইল বেসিক টুইলের টুইল ডিরেকশনটাকে চেঞ্জ করে আমরা ওয়ার্পো স্টেপ টুইল করতে পারি। এটা হচ্ছে দেখো সেম অ্যাজ হরাইজন্টাল হেরিংবোন টুইল। আমরা যে হেরিংবোন ডিজাইন করেছি মনে আছে নিশ্চয়ই, জিগজ্যাগের পরে হেরিংবোন করেছিলাম মনে আছে। জি ম্যাম। হেরিংবোন প্রিন্সিপালটা কি ছিল, টুইল লাইনের ডিরেকশনটাও চেঞ্জ হয়েছে, সাথে সাথে তোমার প্লটিং এরও রিভার্স হয়েছে, তাই না? জি ম্যাম।
তাহলে এই ক্ষেত্রে যে আমরা রিভার্সাল করে যখন করব সেটা হচ্ছে হরাইজন্টাল হেরিং বোনের মতো হবে, কাজে এখানে আর আমি ডিজাইনটা রিপিট করি নাই। ওকে, এটা আমরা সবাই করতে পারি। তাহলে যখন আমি ওয়ার্প স্টেপ টুইল করব, তখন যদি আমরা কি করি, টুইল লাইনের ডিরেকশনটাকে রিভার্স করে করতে চাই, সেই ডিজাইনটা কি হবে, সেটা হবে আমরা হরাইজন্টাল হেরিং বোন যেভাবে করেছি অ্যাজ ইট ইজ। তারপর আসো ওয়েভ টু স্টেপ টুইল। ওয়েভ টু স্টেপ টুইল যেটা আছে, এটাও দুই ভাবে করা যাবে। একটা হলো তোমার ওয়ার্প স্টেপ টুইল আমরা যেভাবে করেছি ওইভাবেই, একটা হচ্ছে তোমার টুইল লাইনের টুইল ডিরেকশনটাকে সেম ডিরেকশনে রেখে, আর একটা হচ্ছে রিভার্স করে। তো টুইল লাইনের ডিরেকশনটাকে সেম রেখে যখন আমরা করেছি, তখন আমরা এই যে এক্সাম্পলটা করেছি সেটা আমরা ওয়ার্পের দিকে করেছি। আর যখন আমরা ওয়েভের দিকে করব, তখন আবার ওয়েভের দিকে নাম্বারিং করে তুমি সেম ওয়েতে করতে পারবো। যেমন এখানে দেখো, আমি যদি ওয়েভের দিকে এই নাম্বারিংটা করি 1 2 3 4, তারপর যখন তুমি ওয়েভ ট্রে করবা তখন তোমার নাম্বারিংটা এইদিকে হবে 1 2 3 4। তারপর আবার কোনটা দিয়ে শুরু করবে, যেভাবে করেছে ওয়ার্পের দিকে একই নাম্বার ইয়ে করে করবা, জাস্ট তোমার হবে ওয়েভের দিকে। ওয়েভের দিকে তখন তুমি ডিজাইন করবা। ওকে, এই ক্ষেত্রে তাহলে রিপিট সাইজ কত হবে বলো এবার। 4/16। 16। হ্যাঁ, 4/16। 4 × 16, 4 বাই না। ওকে, তাহলে এখানে জাস্ট নাম্বার গুলো লিখে দিছে, তোমার এই যে এইটা দেখে দেখে তুমি বসাবা। এখন দুইটা হতে পারে, একটা হলো যে বেসিক উইথটা আমি ওয়ার্ক ওয়ে করেও করতে পারবো ওয়েবটা দিকে নাম্বার করে, অথবা কেউ যদি মনে করো না যে আমি বেসিক টুইনটা ওয়েবটার দিকে করে নিব, সেটাও করতে পারো। দুইটাই সম্ভব। যে এটা হবে ওইটা হবে না এরকম মনে করার কোনো কারণ নাই। যেমন আমি এখানে যদি মনে করি যে না আমি বেসিক টুইনটা ওয়েবটার দিকে করে নিব, ইউ ক্যান ডু ইট। আর যদি মনে করো যে না আমার এখানে যেটা আছে এটাকেই আমি ওয়ার্কের দিকে করে ওয়েবটার দিকে নাম্বারিং করে তারপরে করবো, সেটাও করা যাবে। ওকে, এটাকে আর করার দরকার আছে না, নিজেরা করতে পারবে। পারবো ম্যাম। পারবো ম্যাম। ওকে ফাইন। এটা কি ড্রাফট হবে বলো। এটা কি স্ট্রেট ড্রাফট হবে? ড্রাফট। হ্যাঁ, স্ট্রেট ড্রাফট। রাইট। কয়টা হিল ফ্রেম? 4টা। 4টা হিল ফ্রেম, গুড। তাহলে এখানে রিপিট হচ্ছে 4 × 16, রেজিস্টার করে দিয়েছি আমি অলরেডি। তাহলে এখানে ড্রাফটিং হচ্ছে জাস্ট স্ট্রেট ড্রাফট, 4টা হিল ফ্রেমে স্ট্রেট ড্রাফট। তাহলে এটার নাম কি বলো এবার। ওয়েভ ওয়েভ টু স্টেপ ওয়েভ টুইল। ওয়েভ টু স্টেপ টুইল। কিভাবে করেছি, কোন কন্ডিশনে করেছে এটা? টুইল লাইনের সেম। ডিরেকশনটা কি সেম? সেম সেম রেখে, থিং। কিপিং দ্য ডিরেকশন অফ টুইল লাইন সেম। ঠিক আছে, বাস এই টুইল লাইনের ডিরেকশন যেটা ছিল সেটাকে ঠিক রেখে আমরা যে স্টেপ টুইল করেছি সেটা এটা। ওকে, আর যখন আমরা চেঞ্জ করে করতে যাব, ওয়েভ টুয়েও যখন আমরা চেঞ্জ করে করতে যাব, তখন তাহলে কি হবে, সেটা হলো তোমার সেম এজ ভার্টিক্যাল হেরিংবন টুইল। যেহেতু ওয়েভ টুয়ে, তাহলে সেটা কার মতো হবে, ভার্টিক্যাল হেরিংবনের মতো হবে। ওকে, তাহলে একটা হলো ওয়ার্পো স্টেপ টুইল, আর একটা হলো ওয়েভ টুয়ে স্টেপ টুইল। লাস্ট ওয়ান কি ছিল? বোথ ওয়ার্প বোথ। এন্ড ওয়েভ টুয়ে স্টেপ টুইল। ওকে, এখন এই যেটা কম্বিনেশন করে হয়েছে ওয়ার্প এন্ড ওয়েভ টুয়ে স্টেপ টুইল, এটা হচ্ছে দুইটা কন্ডিশনে করা যাবে না। দুইটা কন্ডিশন কোনটা ছিল, একটা হলো টুইল লাইনের ডিরেকশনটাকে সেম রেখে, আর একটা হলো চেঞ্জ করে। এখানে যেটা করা যাবে শুধুমাত্র চেঞ্জিং দ্য ডিরেকশন অফ টুইল লাইন, বা তোমার রিভার্সিং দ্য ডিরেকশন অফ টুইল লাইন। টুইল লাইনের ডিরেকশনটাকে রিভার্স করে করা যাবে, এখানে সেম ডিরেকশনে রেখে ওয়ার্প এবং ওয়েভ টুয়ে একসাথে করা যাবে না। করা যাবে কোনটা, শুধুমাত্র ডিরেকশনটাকে রিভার্স করে বা অপোজিট ডিরেকশনে করে, সেটা হবে কি সেম এজ ডায়াপার ডিজাইন। ওকে, তাহলে এই ক্ষেত্রে শুধু একটা কন্ডিশনে করা যাবে, লিখে রাখো যে যখন আমরা স্টেপ টুইলের মধ্যে বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইল করব, তখন কি করা যাবে না, টুইল লাইনের ডিরেকশনটাকে বেসিক টুইলের সেম ডিরেকশনে রেখে এই কম্বিনেশনটা করা যাবে না। তখন করা লাগবে শুধুমাত্র টুইলের ডিরেকশনটাকে রিভার্স করে বা অপোজিট ডিরেকশনে করে করা যাবে, এবং সেটা হবে সেম এজ ডায়াপার ডিজাইন। মনে থাকবে? এখান থেকে ছোট একটা কোশ্চেন থাকে অনেক সময়, যে হাউ ক্যান উই প্রডিউস হেরিং বোন অর ডায়াপার ইফেক্ট বাই স্টেপ টুইল। হ্যাঁ, যে স্টেপ টুইলের মাধ্যমে তুমি কিভাবে হেরিং বোন বা ডায়াপার ইফেক্ট তৈরি করতে পারো, তখন কিন্তু এই যে এতক্ষণ যে ব্যাখ্যাগুলো দিলাম এই কথাগুলো লিখতে হবে। বুঝছে? পরেরটা যাব। ম্যাম এটা এটা একটু দেখাই দেন ম্যাম। কোনটা?
মানে বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইল, এটা মানে কিভাবে করবো সেটা বুঝতেছি না আসলে। এইটা হলো বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইল। এতক্ষণ যে দুইটা করেছি, কোন দুইটা করেছি? ওয়ার্প ওয়ে আর ওয়েভ টু আলাদা আলাদা করেছি না? জি ম্যাম। আচ্ছা, এই দুইটার মধ্যে দুইটা কন্ডিশন ছিল, কন্ডিশন দুইটা কি কি বলো এবার। একটা হচ্ছে সেম ডিরেকশন আর একটা রিভার্সাল ডিরেকশন। রিভার্স ডিরেকশনাল, রাইট। তো ওয়ার্কওয়ে এবং ওয়েভওয়ে আলাদা আলাদা ভাবে আমরা দুইটা কন্ডিশনের জন্যই করতে পেরেছি। তো দুইটা কন্ডিশনে যখন আমরা টুইলের ডিরেকশনটাকে রিভার্স করে করেছি, তখন ওয়ার্কওয়ে স্টেপ টুইলের জন্য ইফেক্টটা হবে কার মতো? হরাইজন্টাল হেরিংবোনের মতো। আর যখন আমরা ডিরেকশনটাকে রিভার্স করে ওয়েভ টু স্টেপ টুইল করেছি, তখন তার ইফেক্ট আসছে কার মতো? ভার্টিক্যাল হেরিংবোন। ভার্টিক্যাল হেরিংবোনের মতো। ওকে, ফাইন। এখন লাস্ট ওয়ান যেটা আমাদের আছে, যে টাইপসটা আছে, সেটা হলো কি বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইল। এখন বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইলের মধ্যেও দুইটা কন্ডিশন আসার কথা, তাই না? কিন্তু এখানে কথাটা হলো কি, যে এখানে দুইটা কন্ডিশনে করা যাবে না। কোনটা করা যাবে না? টুইল লাইনের ডিরেকশনটাকে সেম ডিরেকশনে রেখে আমরা বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইল করতে পারবো না। কথা ক্লিয়ার আমার? টুইল জি লাইনের ম্যাম। ডিরেকশনটাকে সেম ডিরেকশনে রেখে আমরা বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইল করতে পারবো না। এখানে একটা কন্ডিশনে করা যাবে, সেটা কোনটা? রিভার্সাল ডিরেকশনের টুইল ডিরেকশনে। রিভার্সাল ডিরেকশনে। তার মানে বেসিক টুইল যে ডিরেকশনে করব, রিভার্স করে যে আমরা স্টেপ টুইলটা করেছি, এখানে শুধুমাত্র সেটা করা যাবে। এবং রিভার্স করে বোথ ওয়ার্প এন্ড ওয়েভ টু স্টেপ টুইল করলে যে ইফেক্টটা হবে, সেটা হবে সেম এস ডায়াপার ডিজাইন। এবার কথা ক্লিয়ার? জি ম্যাম। ওকে। এখন যদি তোমাকে বলে হাউ ক্যান ইউ প্রডিউস হেরিংবোন অর ডায়াপার ইফেক্ট বাই স্টেপ টুইল, কি কথা হবে তোমার, বলো এবার। বোথ ওয়ার্প এন্ড ওয়েভ স্টেপ টুইল করবো বাট রিভার্সাল ডিরেকশন দিয়ে। হ্যাঁ, সেটা হবে কি ইফেক্ট? ডাইপার ইফেক্ট। ডায়াপার ইফেক্ট। আর হেরিংবোনের ক্ষেত্রে কি বলবা? হেরিংবোন ইফেক্ট কি করবা, কখন কোনটা হবে? হেরিংবোনের ক্ষেত্রে ম্যাম ওয়ার্প ওয়ে আর ওয়েভ স্টেপ টুইল দিয়ে করা যাবে। হ্যাঁ, তখন ওই ওই কথাগুলো বলতে হবে। তো রিভার্সাল ডিরেকশনে যখন ওয়ার্প ওয়ে স্টেপ টুইল করব, তখন সেটা হবে হরাইজন্টাল হেরিংবোন। আর যখন আমরা ওয়েভ টু রিভার্সাল করবো টুইলের তখন ভার্টিক্যাল। ডিরেকশনটাকে ওয়েভ ইয়ে করব, ওয়েভ টু স্টেপ টুইল করতে যাব রিভার্স করে, তখন সেটা হবে কি ভার্টিক্যাল হেরিংবোনের মতন। ওকে, জি ম্যাম। এবার হয়েছে? জি বুঝছি। পরটা যাব। জি ম্যাম। ওকে, এবার আসো ইলংগেটেড অর স্টেপ টুইল। ইলংগেটেড টুইল হচ্ছে টুইলের আরেকটা ডেরিভেটিভস। ওকে। তো টুইল যখন আমরা করি, টুইল লাইনের ডিরেকশনটা কোন দিকে হয়, ওয়ার্পের দিকে না ওয়েস্টের দিকে? কে বলতে পারবে টুইল লাইনের ডিরেকশন? ম্যাম দুই দুই দিকেই তো হইতে হবে, একদিকে হবে টুইল না। লাইনের ডিরেকশন ওয়ার্পের দিকে ডায়াগোনালি না ম্যাম। ওয়েস্টের দিকে? ডায়াগোনালি। জি ম্যাম। কোনটা ঠিক? ওয়ার্পের দিকে, ওয়েস্টের দিকে, ডায়াগোনাল, তিনটা পেয়েছি। ম্যাম ডায়াগোনালি ম্যাম। ডায়াগোনালি। ডায়াগোনালি, গুড। তার মানে টুইল লাইন যেটা তৈরি হয়, টুইল লাইন এর ইফেক্টটা হচ্ছে ডায়াগোনাল একটা লাইন তৈরি করে। সেই ডায়াগোনাল লাইনটা কার সাথে? ওয়ার্পের সাথে অথবা ওয়েস্টের সাথে, রাইট? জি ম্যাম। ওকে। এখন হলো এই যে টুইল লাইন যেটা তৈরি হয়, নর্মালি টুইল লাইনটা টুইল একটা টুইল অ্যাঙ্গেল তৈরি করে, যেটা ওয়ার্প, যেহেতু ডায়াগোনাল লাইন, কাজে ওয়ার্প বা ওয়েস্টের সাথে সে একটা অ্যাঙ্গেল তৈরি করে। ঠিক আছে? তো নর্মালি এই অ্যাঙ্গেলটা হলো 45 ডিগ্রি। টুইল অ্যাঙ্গেল, টুইল লাইন যেটা ওয়ার্প বা ওয়েভড, অথবা আমরা যদি হরাইজন্টাল বা ভার্টিক্যাল এক্সিস এটাকে চিন্তা করি, তাহলে টুইল লাইনটা তোমার ওয়ার্প এবং ওয়েভটের সাথে অথবা হরাইজন্টাল বা ভার্টিক্যাল এক্সিস এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে নর্মালি। বাট যখন তোমার এই টুইল অ্যাঙ্গেলটা মোর অর লেস দেন 45 ডিগ্রি, তার মানে ধরো এক্স এর সাথে যদি 45 এর চেয়ে বেশি হয়, ওয়াই এর সাথে 45 এর চেয়ে কম হবে, তার মানে এক্স বা ওয়াই এর সাপেক্ষে অথবা তোমার ওয়ার্প বা ওয়েভ বা হরিজন্টাল ভার্টিক্যাল এক্সিস যেটাই চিন্তা করো, যখন তোমার এই টুইল লাইনটা টুইল অ্যাঙ্গেল তৈরি করবে 45 ডিগ্রির চেয়ে কম অথবা বেশি, তখন সেটাকে আমরা ইলংগেটেড টুইল বলবো। ওকে। এখন দেখো ইলংগেটেড টুইল যখন আমরা করতে চাচ্ছি, যে আমার টুইল অ্যাঙ্গেলের কথা আসছে যে 45 ডিগ্রির চেয়ে কম অথবা বেশি, তাহলে অবশ্যই টুইল অ্যাঙ্গেল মেজার করার একটা ফর্মুলা আছে। এখানে দেখো টেন আলফা দিয়ে আমরা একটা ফর্মুলা দিয়েছি, যেটা দিয়ে আমরা টুইল অ্যাঙ্গেলটাকে মেজার করতে পারি।
এখানে দেখো রেট অফ অ্যাডভান্সমেন্ট অফ টুইল আপওয়ার্ডস, আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই রেট অফ অ্যাডভান্সমেন্ট অফ টুইল আউটওয়ার্ডস ইনটু হচ্ছে কি এন্ডস পার সেন্টিমিটার ডিভাইডেড বাই পিক্স পার সেন্টিমিটার। খাতায় এটা যেহেতু আমি এখানে দেখাতে পারছি না লিখে, তোমরা হলো যার যার খাতায় করে তারপর আমাকে বলবে কত হয়। এখন কথা হলো যে রেট অফ অ্যাডভান্সমেন্ট অফ টুইল আপওয়ার্ডস বলতে কি বোঝায়? আমরা যখন টুইল করি, এক নম্বর ওয়ার্কটা যেখান থেকে শুরু করি, পরের ওয়ার্কটা কোথা থেকে শুরু করি, কয় ঘর উপর থেকে শুরু করি? মানে এক ঘর উপর থেকে। এক এক ঘর উপর থেকে, ফাইন। তার মানে আমার আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট কয়টা হবে? ওয়ান। একটা করে ছাড়ছো না, জি এক ম্যাম। ঘর করে ছাড়ছো না, তাহলে আপওয়ার্ড যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে তাহলে এটা হচ্ছে ওয়ান। ওকে। এখন নিচেরটা কি? রেট অফ অ্যাডভান্সমেন্ট অফ টুইল আউটওয়ার্ডস। এটা ডান দিকে, যেটা আমরা বাদিকে তো আর যাচ্ছি না, ডান দিক থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে আউটওয়ার্ডস বলতে ডান দিকের ইয়েটা বোঝায়। সেখানেও কত থাকে? একটা করেই থাকে। জি ম্যাম। ওকে। ইনটু হচ্ছে এন্ডস পার সেন্টিমিটার ডিভাইডেড বাই পিক্স পার সেন্টিমিটার। এখন ধরো এন্ডস পার সেন্টিমিটার হলো 20, পিক্স পার সেন্টিমিটারও 20, তাহলে 20/20 হলো। ওকে। তাহলে এটা কি হলো? 1/1 ইন্টু 20/20, তার মানে কত হয়? কাটাকাটি করে কত থাকে? ওয়ান থাকে না। ওয়ান মানে কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি। 1045। ওকে ফাইন, 1045। তার মানে আলফা কত আসছে? 45 ডিগ্রি। 45 ডিগ্রি, গুড। তার মানে আমরা এই ফর্মুলা দিয়ে টুইল লাইনের যে টুইল অ্যাঙ্গেলটা তৈরি করছে, ওয়ার্ক ওয়েভ বা এক্স ওয়াই অথবা হরাইজন্টাল ভার্টিক্যাল এক্স যেটাই বলি না কেন, সেটা দিয়ে আমরা টুইল লাইনের টুইল অ্যাঙ্গেলটা মেজার করতে পারি। ওকে। তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু আমরা দুইটা পয়েন্ট বলতে পারি যে কি কি কারণে আমার এই টুইল অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে পারে, রাইট? বলা যাবে? জি ম্যাম, বলা যাবে। ওকে। কি কি মাধ্যমে হতে পারে? একটা হচ্ছে কি, যদি আমার আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট একটা না হয়ে দুইটা হয়, তাহলে কি আমার এটার 45 ডিগ্রি হবে? যদি আপওয়ার্ড আর ডাউন, আপওয়ার্ড আর আউটওয়ার্ড যদি সেম থাকে তাহলে হতে পারে, আর ইপিসিএম যদি সেম থাকে আপওয়ার্ড আর আউটওয়ার্ড তো এক হবে না। আপওয়ার্ড আমার আমি বাড়াইতে পারবো, আউটওয়ার্ড তো বাড়াইতে পারবো না। ঠিক তাহলে আছে। হবে না। হ্যাঁ। তাহলে হবে না। কি হবে না সেটা বলো। মানে ম্যাম 45 45 এর থাকবে বেশি না। হবে। 45 ডিগ্রি হবে না। হ্যাঁ, 45 হবে না, রাইট। তাহলে একটা হচ্ছে যদি আমার আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট আমার কি হয়, একটা না হয়ে একের চেয়ে বেশি হয়, তাহলে হবে না। তার মানে আমার ডিসপ্লেসমেন্ট যদি চেঞ্জ করি, তাহলে আমার টুইল অ্যাঙ্গেল 45 ডিগ্রি হবে না। ওকে। আরেকটা কি হতে পারে, যে আমার যে এন্ডস পার সেন্টিমিটার পিক্স পার সেন্টিমিটার ছিল, হ্যাঁ, তো এইবার ডেন্সিটি যদি চেঞ্জ করি বা তোমার ইপিআই পিপিআই যদি সেম না থাকে, তাহলে কি হবে? না ম্যাম, হবে না। তাহলে হবে না। তাহলে এখানে দেখো এই যে স্লাইডে যেটা দেখা যাচ্ছে একই কথাগুলি লেখা আছে। অ্যাঙ্গেল অফ elongated টুইল ইজ either বিলো 45 or above 45, যেটা বলেছে elongated টুইলের ক্ষেত্রে টুইল অ্যাঙ্গেলটা 45 এর চেয়ে কম অথবা বেশি হবে। এই টুইল অ্যাঙ্গেলটা স্কোয়ার সেট বলতে তোমার এন্ডস এবং পিক্স কে বোঝায়, এসি ডবল টি সেট বলতে ফ্যাব্রিকের এন্ডস পিক্স বা ফ্যাব্রিকের ডেন্সিটি কে বোঝায়। ওকে। তাহলে যখন আমার ডেন্সিটি চেঞ্জ হবে তখন আমার টুইল অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। আরেকটা হচ্ছে কি, যে যখন আমার কি হচ্ছে, এই অ্যাডভান্সমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমার টুইল অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। তাহলে দুইটা ফ্যাক্টরের কারণে টুইল অ্যাঙ্গেলটা ইনফ্লুয়েন্স হচ্ছে। একটা হচ্ছে কি ফ্যাব্রিকের ডেন্সিটি বা ওয়ার্ক ওয়েভ, ইপিআই পিপিআই বলো বা ইঞ্চ পার সেন্টিমিটার পিক্স পার সেন্টিমিটার যেটাই বলো। আর আরেকটা হচ্ছে কি রেট অফ অ্যাডভান্সমেন্ট, আপওয়ার্ড আপওয়ার্ড অ্যাডভান্সমেন্ট যেটা। ওকে। তাহলে এই দুইটা কারণে কি হবে, টুইল অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যাবে। এখন যখন আমরা এই ইলংগেটেড টুইল করব, তাহলে এখানে আমি যদি ডেন্সিটি চেঞ্জ করি, আমি আমার ডিজাইন কিন্তু কোনো চেঞ্জ হবে না, দেখাইতে পারবো না। ওকে। সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে পারি। আমরা ডিজাইনে যেটা করতে পারি সেটা হলো কি ডিসপ্লেসমেন্টটাকে চেঞ্জ করে আমরা এই ইফেক্টটাকে বের করতে পারি, রাইট? জি ম্যাম। ওকে। তাহলে ইলংগেটেড টুইল হচ্ছে দুইটা ভাবে করা যায়। একটা হচ্ছে দেখো মেথড ওয়ান বাই ইউজিং স্টেপ নাম্বার। আমরা স্টেপ নাম্বার ইউজ করে এই ইলংগেটেড টুইল করতে পারি। অথবা আমরা কি করতে পারি, কোনো বেজ লাইন ধরে, যেমন মেথড টু একটা আছে, এই যে বেজ লাইন, অনলি এ বেজ লাইন, যে বেজ লাইনকে সিলেক্ট করে তখন আমরা করতে পারি। দুই ভাবেই আমরা কি করতে পারি, তোমার এই ইলংগেটেড টুইলটা করতে পারি। ওকে। এখন তোমার স্টেপ নাম্বার ধরে কিভাবে করে বা তোমার এই বেজ লাইন ধরে কিভাবে করে সেটা দেখাচ্ছি আগে, পরে তোমার এই জিনিসগুলি পড়লে ক্লিয়ার হয়ে যাবে।
এখানে দেখো ইলংগেটেড টুইল দুই ধরনের আছে, একটা হচ্ছে ওয়ার্পো ইলংগেশন আর একটা হচ্ছে ওয়েবটো ইলংগেশন বা ওয়ার্পো ইলংগেটেড টুইল অথবা ওয়েবটো ইলংগেটেড টুইল যেভাবে বলো। এখানে দেখো ওয়ার্পো ইলংগেটেড টুইল যেটা আছে সেটা আমরা হলো তোমার যে কোনো রেগুলার টুইল, বেসিক টুইল, কন্টিনিউয়াস টুইল যেটাই বলি না কেন একই কথা সমস্ত ডেরিভেটিভস গুলির জন্য, যে যে কোনো ফর্মুলা নাম্বার যে কোনো বেসিক টুইল দিয়ে আমরা করতে পারি। আর এই ক্ষেত্রে হলো যে দুইটা কন্ডিশন আসে, যে কোনো বেসিক টুইল বা রেগুলার টুইল করলেই আমাদের টুইলের একটা রিপিট সাইজ আসবে। এখন রিপিট সাইজ গুলো একটা হতে পারে ইভেন নাম্বার আর একটা হতে পারে অড নাম্বার, তাই না? যেমন 10 10 হতে পারে, 11 11 হতে পারে। তাহলে 10 10 যখন হবে তখন একটা কন্ডিশন, আবার যখন 11 11 হবে তখন কিন্তু আরেকটা কন্ডিশন। ওকে, তোমার এই স্লাইড যেটা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বর স্লাইডে দেখো, যখন রিপিট সাইজ তোমার ইভেন নাম্বারে হবে, হ্যাঁ, তখন একরকম হবে। আবার যখন আমার 3 নম্বরে আসো, রিপিট সাইজ যখন অড নাম্বারে হবে তখন কিন্তু ইলংগেটেড টুইল অন্যরকম হবে। তার মানে ইভেন নাম্বারের জন্য আমি যখন ওয়ার্কো ইলংগেটেড টুইল করব তখন আমার একভাবে করতে হবে, আবার যখন অড নাম্বার রিপিটের জন্য করব তখন কিন্তু আবার অন্যরকম হবে। যখন ইভেন নাম্বার হবে তখন হলো কি যে আমার যতগুলি ওয়ার্ড থাকবে, ধরো 12 12 একটা রিপিট সাইজ, এখন আমি যদি স্টেপ 2 করে করি সেক্ষেত্রে আমার কি হবে, যে শুধু অড নাম্বার বা শুধু ইভেন নাম্বার ওয়ার্ড গুলো নিয়ে ডিজাইন করলে আমার হয়ে যাবে, তার মানে ওয়ার্ডের সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে। যেমন ধরো 12 12 রিপিটের জন্য যখন আমি করব স্টেপ নাম্বার 2 ইউজ করে, তখন আমার রিপিট সাইজটা হবে কত, 6 × 12, যেহেতু ওয়ার্পের সংখ্যাটা অর্ধেক হবে। ওয়ার্পেরটা অর্ধেক হবে কেন, যেহেতু ওয়ার্প হয়ে করছি। যদি ওয়েফট হয়ে করতাম তাহলে আবার ওয়েফটেরটা অর্ধেক হয়ে যেত। আর ওয়েফটের সংখ্যা এখানে বেসিক টুইলের ওয়েফটের সমানই থাকবে। আর যখন আমরা অড নাম্বারের রিপিটের জন্য করব তখন আমার পুরো রিপিটটাই কিন্তু ইলংগেটেড টুইলের মধ্যে আসবে। কিভাবে আসবে সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন এখানে দেখো যে বেসিক টুইল একটা আছে। বেসিক টুইল হলো 4 up 2 down, 2 up 2 down, 1 up 1 down। এই ফর্মুলা নাম্বারের জন্য বেসিক টুইলে রিপিট কত হবে বলো? 12 × 12 ম্যাম। 12 × 12, তাহলে এটা কি অড নাম্বার না ইভেন নাম্বার? ইভেন নাম্বার। ইভেন নাম্বার, ওকে। তাহলে ইভেন নাম্বারের জন্য কি বলেছিলাম? রিপিট সাইজটা হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাবে। হাফ হবে কি জন্য, যেহেতু আমরা স্টেপ নাম্বার নেওয়ার কথা বলেছি, তাই না? স্টেপ নাম্বার যদি 2 নেই তাহলে 2 দিয়ে রিপিটটাকে ভাগ করলে কয়টা ওয়ার্প আসবে? 6টা ওয়ার্প আসবে। ঠিক আছে, এখন দেখো যে এটা তোমরা খাতায় করো, এটা আমি করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। তোমরা, আমি বলি স্টেপ বাই স্টেপ বলি, তোমরা করতে থাকো, তাহলে দেখবা যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর না করলে চোখে দেখে রাখবা, করতে গেলে দেখবা জিনিসটা হবে না। হ্যাঁ, 4 up 2 down, 2 up 2 down, 1 up 1 down, এটা দিয়ে একটা বেসিক টুইল করে এরকম 1 2 3 4 করে নাম্বারিং গুলি করো। করতে পারছো? ম্যাম করতেছি। হ্যাঁ, করো। সরি, 12 12 তো ডিলিট করা যায় না। 4 up 2 down, 2 up 2 down, তারপরে কি ছিল?
ওয়ান আপ ওয়ান ডাউন, এটা 11 হবে ম্যাম। 10 লিখছেন আপনি। এটা 11 হবে না, 10 এখানে হবে। হুম। 10 এখানে হবে, রাইট। এখানে ভুল হয়ে গেছে। 10 এটা হবে, পাশেরটা হবে, ওইটা না। Okay? এখানে রিপিট সাইজ দেখাতে গেলে এটাকে ডিলিট করা যায় না। ওকে, তাহলে এটা হলো তোমার 12 12। জাস্ট আমি 4 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 1 আপ 1 ডাউন, এরকম করে যাবে। ওকে, তাহলে এখানে দেখো তোমার এই যে যে টুইল অ্যাঙ্গেলটা তৈরি হবে, তাই না? কারণ এরপরটা আমার এখান থেকে শুরু হবে। 4 আপ যদি করি আমি, জাস্ট, বুঝা যাচ্ছে? তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, যেটা অ্যাজ ইট ইজ করছি। তো যখন আমরা স্টেপ 2 ইউজ করছি, স্টেপ নাম্বার 2 ইউজ করছি, তখন ধরো কোনটা হবে, 1 এর পরে কোনটা আসার কথা, 3 আসার কথা। প্রথমে 1 দিয়ে শুরু করলাম, তারপর অটোমেটিক 3 চলে আসবে। তারপরে কোনটা আসবে, 5 আসবে। তারপরে হচ্ছে 7 আসবে। তারপরে 9, 11 আমি দিতে পারছি না। ওকে, তাহলে এখানে 1 নম্বর যা ছিল অ্যাজ ইট ইজ আমরা এটা দেখে দেখে বসাবো। 4 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন, 1 আপ 1। তারপরেরটা 3 নাম্বারটা তাহলে কি হবে, দুইটা ডাউন হবে, আমার আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট 2 হয়ে গেল। ওকে, মানে 4 আপ 2 ডাউন, 2 আপ 2 ডাউন। আমার 12 কোনটা ছিল, এটাই তো না? 2 আপ, তারপরে 1 আপ 1 ডাউন নিচ থেকে হবে। এখন এখানে দেখো আমার টুইল অ্যাঙ্গেল কি হচ্ছে, এভাবে যাচ্ছে। খেয়াল করছো? তার মানে এইখানে এইখানে যে 45 দেখে মনে হচ্ছে, এখানে কিন্তু কি হচ্ছে, আমার এটার দিকে বড় হয়ে যাচ্ছে, এদিকে কমে যাচ্ছে। তার মানে ওয়ার্ক বা ওয়েভ এক্স বা ওয়াই বা হরাইজন্টাল ভার্টিক্যাল এক্সিস এর সাপেক্ষে আমার এখানে টুইল অ্যাঙ্গেলটা 45 এর চেয়ে কম অথবা বেশি হচ্ছে। কেন হয়েছে, এখানে দেখো যখন আমি স্টেপ 2 নিয়েছি বা দুইটা ডিসপ্লেসমেন্ট করেছি, বা আমি স্টেপ 2 বলতে এখানে আমি 1 ছিল, তারপরে 3, একটা মাঝে মাঝে বাদ দিয়ে পরেরটা গিয়েছে, হ্যাঁ। তো যখন আমি ধরো আমি স্টেপ 3 নিতাম, তাহলে হয়তো আমি 1-এর পরে 4 নিব। তখন আমার আবার এখানে কি হবে, 12টাকে 4 দিয়ে ভাগ করলে, আমার 3 দিয়ে ভাগ করলে 4টা ওয়ার্ড হবে। বা আমি যদি 4 নেই, তাহলে 4 দিয়ে ভাগ করলে তখন 3টা ওয়ার্ড হবে। এইভাবে আমরা রিপিট সাইজটাকে সিলেক্ট করতে পারবো। তো এখানে যেহেতু স্টেপ 2, কাজে 2 দিয়ে যখন আমি 12 কে ভাগ করেছি, তখন আমার ওয়ার্ক হয়েছে 6টা। তো 6টা হলে অটোমেটিক আমার 1 3 5 7 9 অড নাম্বার গুলি নিলেই এখানে হয়ে যাবে। অথবা যদি আমরা মনে করি যে না, আমি শুধু ইভেন নাম্বার ওয়ার্ড গুলি নিব, তার মানে 2 4, তারপর হচ্ছে তোমার 6, তারপর হচ্ছে 8, তারপরে হচ্ছে 10, তারপরে কত হবে, 12। 12 আমি বসাতে পারছি না, হ্যাঁ, এখানে 11 হবে, এখানে 12 হবে। তাহলে এখানে যে রিপিটটা হচ্ছে সেটা কত হচ্ছে, 6, 6 × 12। আর এখানে এটাও কত হবে, 6 × 12। ওকে, তাহলে এখানে দুইটা কন্ডিশন হতে পারে, যে আমি যদি স্টেপ 2 ইউজ করি সেক্ষেত্রে শুধুমাত্র অড নাম্বার ওয়ার্ক গুলো নিয়ে যদি আমি করি, সেটাও আমার একটা ওয়ার্ক ইলংগেটেড টুইট হয়ে যাবে। অথবা যদি আমি ইভেন নাম্বার গুলি করে নিয়ে, সেটা নিয়েও হয়ে যাবে। ওকে, তাহলে এখানে স্টেপ 2 হওয়াতে আমার রিপিট সাইজে যে নাম্বার অফ ওয়ার্ক আছে সেটাকে ডিভাইড করলে যে কটা ওয়ার্ক আসে সেটা হলো ওয়ার্কের সংখ্যা, আর ওয়েবের সংখ্যাটা বেসিক টুইলের সমান থাকে। ওকে, তাহলে এভাবে স্টেপ নাম্বারের মাধ্যমে আমরা কি করতে পারি, এই ইলংগেটেড টুইল করতে পারি। এখন এখানে যে এক্সাম্পলটা ছিল, এবার দেখো যেটা দেখালাম সেটার সাথে বুঝতে পারছো কিনা। এখানে দেখো শুধু অড নাম্বার নাম্বার গুলো নিয়ে দিয়ে করা হয়েছে। ওকে, তার মানে টুইলটা যে এইভাবে উপরের দিকে স্টেপিংটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে ওয়ার্ড বই ইলংগেটেড টুইল। একটা হলো এখানে শুধু অড নাম্বার গুলো নিয়ে করা হয়েছে, অথবা তুমি যদি শুধু ইভেন নাম্বার গুলো নিয়ে করো, সেটাও তাহলে কি হবে, 2 4 6 8 10 12 এরকম 6টা ওয়ার্ড আসবে, সেটাও তোমার ওয়ার্ড বই ইলংগেটেড টুইল হবে। এই মেথডটা হচ্ছে তার জন্য যখন আমরা স্টেপ নাম্বার ইউজ করে করব, এবং কোন রিপিটের জন্য, ইভেন নাম্বার কোন রিপিটের জন্য। এটুকু কি ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ম্যাম, স্টেপ ওকে, নাম্বারটা আসলে আমরা কত কত ধরতে পারি, আসলে এটা কোনো লিমিটেশন 2 আছে? ইউজ করতে পারো, 3 ইউজ করতে পারো, এটা কোনো সমস্যা ইয়ে নাই।
তোমার একেবারে আবার ধরো এখানে 6টা ইউজ করলে 2টা ওয়ার্ড রিপিট নিবে এরকম না, মোটামুটি যেন ধরো অ্যাটলিস্ট এরকম ও, ইয়ে থাকে, মানে নাম্বার অফ ওয়ার্ড যেন একেবারে কমে না যায়। ঠিক আছে, যেমন এখানে দেখো এই যে আমরা এখানে কিন্তু বলেছে যে 12 × 2 করে 6টা ইঞ্চ রিপিট হবে, ইয়ে 9 হলে 3টা হবে, 5টা হলে 3, এরকম 5টা হবে, 15টা যদি রিপিট হয় মানে 15টা ওয়ার্ডের সংখ্যা 5 দিয়ে ভাগ করলে 3টা রিপিট হবে। বাট এরকম রিপিট যেন একবারে কমে না যায়, 2টা যেন হয়ে না যায় এরকম। ঠিক আছে, 2টা 3টা এগুলি আসলে অনেক ছোট রিপিট হয়ে যায়। বাট এটা হলো মেথড, যে এরকম করা যেতে পারে, তোমাকে মেথড শিখাই দিলাম, এখন তুমি কয়টা করবা কি করবা সেটা হলো তোমার ব্যাপার। ঠিক আছে, এখন দেখো হয়েছে ইভেন নাম্বারের জন্য ক্লিয়ার। জি ম্যাম। তার মানে ইভেন নাম্বারে পুরো রিপিটের তুমি কত স্টেপ ইউজ করছো সেটা দিয়ে নাম্বার অফ ওয়ার্ডকে ভাগ করে নিলে ওয়ার্ডের সংখ্যাটা পাবা, আর ওয়েফটের সংখ্যাটা হলো বেসিক টুইলের ওয়েফটের সমান পাবা। ওকে, করে তুমি যত না যে যে নাম্বার গুলি নিচ্ছ সেই নাম্বার গুলি বসায় দিলেই হবে, যে অড নাম্বার গুলো বা ইভেন নাম্বার গুলো, অথবা তুমি কত স্টেপ ইউজ করছো সেইভাবে তুমি ইউজ করবা, কোনো সমস্যা নাই। এখন আসো, যদি তোমার রিপিট সাইজটা অড নাম্বারের হয়, যেমন দেখো এখানে যে এক্সাম্পলটা দেয়া আছে, এখানে হলো 5 up 2 down, 2 up 2 down, তো দ্যাট এটা রিপিট সাইজ কত হবে বলো? 11 × 11 ম্যাম। 11 × 11। ওকে, তাহলে 11 × 11 যদি হয় রিপিট সাইজ, তাহলে রিপিট সাইজটা হচ্ছে কি নাম্বার? অড নাম্বার। অড নাম্বারের জন্য দেখো তাহলে 11 11 দেখো বেসিক টুইলের মধ্যে কিন্তু 1 2 3 4 5 6 7 8 এরকম করে তোমার ইয়ে দেখানো হয়েছে, নাম্বারিংটা দেখানো হয়েছে, দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, যখন এটা ওয়ার্প ইলংগেটেড টুইল করলো তখন দেখো নাম্বারিংটা কিভাবে করেছে, 1, তারপর 3, তারপর হলো 5, তারপর হলো 7, তারপর হচ্ছে 9, তারপর 11, তার মানে সমস্ত অড নাম্বার ওয়ার্ড গুলো আগে এসছে। 11 এর পরে দেখো আবার 2, 2, তারপর 4, তারপর 6, তারপর 8, তারপর 10, তার মানে পুরো রিপিটটাই কিন্তু 11 11 আবার আসছে, কিন্তু তোমার ওই যে কি করেছে ও ইয়েটা স্টেপটা কি করেছে, একটা না দিয়ে 2টা করে দিয়েছে, তা যার কারণে এখানে আমার কি হচ্ছে, অটোমেটিক তোমার সেই পুরো রিপিটটাই চলে আসছে। এখানে অড নাম্বারের জন্য পুরো রিপিটটাই আসবে, কিন্তু তোমার তোমার কি হবে, আমি যদি 1 নাম্বার থেকে শুরু করি তাহলে অড নাম্বার গুলো যাবে আগে, তারপর ইভেন নাম্বার আসবে। অথবা তুমি যদি 2 নাম্বার থেকে শুরু করতে তাহলে কি হবে, 2 4 6 8 10, 10 এর পরে গিয়ে তোমার আবার কোথা থেকে শুরু হবে, 1, তারপরে 1 3 5 7 9 11 এরকম করে রিপিটটা শেষ হবে, মানে পুরো অড নাম্বার রিপিটের ক্ষেত্রে পুরো রিপিটটাই থাকবে। কথা বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে একটা হলো ইভেন নাম্বারের জন্য, আর একটা হচ্ছে অড নাম্বারের জন্য। ওকে, এখন হলো প্রথমে আমরা 2টা মেথডের কথা বলেছি, একটা হলো স্টেপ নাম্বারের মাধ্যমে, আর 2 নাম্বারটা কি ছিল, যে একটা বেজ লাইনের মাধ্যমে। এই যে লাস্টে যে তোমার একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো এখানে শুধু একটা বেজ লাইন ধরা আছে, বেজ লাইনের মধ্যে একটা ফর্মুলা নাম্বার দেওয়া আছে 4 up 2 down, 1 up 2 down, 1 up 2 down, তোদের এটা রিপিট সাইজ কত বলো দেখি, এই ফর্মুলা নাম্বারের জন্য কত হবে? 12 × 12। 12 12 হবে। ওকে, তো 12 12 যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, যে যেহেতু এখানে ইভেন নাম্বার হচ্ছে, তো ইভেন নাম্বার হলে আমরা কি করতে পারি, যে 1 নাম্বার যেখানে শুরু করব, আবার যেহেতু ইভেন নাম্বার হলে আমার স্টেপ কত ইউজ করবো সেটার উপর ডিপেন্ড করে নাম্বার অফ ওয়ার্ড 6টা হবে, বা তোমার দুই, যদি আমি স্টেপ 2 ইউজ করি তাহলে তখন আমি 2 দিয়ে ভাগ করে নিব, স্টেপ 3 ইউজ করলে আমি 3 দিয়ে ভাগ করে নিব, মনে আছে নিশ্চয়ই, যে একটু আগে যেটা দেখালাম। তাহলে এখানে যেহেতু স্টেপ 2 ইউজ করেছে শুধু অড নাম্বার ওয়ার্ড গুলি অথবা শুধু ইভেন নাম্বার ওয়ার্ড গুলো, তাহলে এখানে দেখো বেজ লাইনটা ধরে তোমার পুরো এরকম বেসিক উইক করে নাই, প্রথমে যে এক্সাম্পলটা বেসিক উইক পুরোটা করেছে এখানে কিন্তু পুরোটা করে নাই, তাহলে 1 করেছে, তারপরে 1 এর পরে 2টা বাদ দিয়ে তারপরে করেছে, এরপরে আবার 2টা স্টেপ বাদ দিয়ে এরপরটা করেছে, এরপর করে 6টা ওয়ার্ক করে দিছে, হয়ে গেছে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হলো একটা বেজ লাইন সিলেকশনের মাধ্যমে আমরা ইলংগেটেড টুইল করতে পারি, আর একটা হচ্ছে স্টেপ নাম্বারের মাধ্যমে পুরো বেসিক টুইলটা করে সেটা থেকে আমরা এরকম নাম্বার গুলো বসায় বা ইভেন নাম্বার গুলি বসায়, বা 1 এর পরে আমি কত নাম্বার দিব, 4 দিব বা তারপরে 7 দিব, এরকম কোনটা বসাবো সেটা আমি চিন্তা করে করে দেখে তখন ওই নাম্বার অনুসারে ডিজাইনটা এখান থেকে দেখে বসিয়ে দিতে পারি। এই হলো 2টা মেথড, যে আমরা
বেসলাইন ধরে করতে পারি, অথবা আমরা যে কোনো কি বলে তোমার একটা ফর্মুলা নাম্বার থেকে ধরে সেভাবে স্টেপ নাম্বারের মাধ্যমে করতে পারি। ওকে, তো এটা ছিল হলো ওয়ার্ক ওয়ে ইলংগেটেড টুইল। একটা হলো ইভেন নাম্বারের জন্য, আর একটা হলো অড নাম্বারের জন্য। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আমি এক্সামের পাশে যে মেথডটা দেওয়া আছে, মেথডটা আঁকা কি ম্যান্ডেটরি নাকি আমি নিজের ইচ্ছা মতো করলেই হবে? এটা তুমি তোমার নিজের ইচ্ছা মতো করতে পারো, কোনো সমস্যা নাই, বাট হলো নাম্বারিং গুলো যেন থাকে বা তুমি কিভাবে করছো সেটা যেন বোঝা যায়। তোমার হলো যদি বেসলাইন ধরে করো, এরকম একটা বেসলাইন পাশে দিয়ে দিতে হবে, ফর্মুলা নাম্বারটা লিখে দিতে হবে। হ্যাঁ, নাহলে তো বোঝা যাবে না যে তুমি কত রিপিটের জন্য করেছো বা কত ফর্মুলা নাম্বার দিয়ে করেছো। এটা তো দেখে আমাকে বুঝতে হবে। এখানে তো খাতা যখন টিচাররা দেখবে তখন তো তোমাকে দেখে জিজ্ঞেস করার অপশন নাই যে এটা কি করছো তুমি। হ্যাঁ, তাতে তুমি যে মেথডই করো না কেন সেটা ক্লিয়ারলি তোমার অ্যান্সারে ডিফাইন থাকতে হবে যে এই তোমার যদি বেসিক কুইক করে করো, ফর্মুলা নাম্বার দিয়ে বেসিক কুইকটা করে তারপরে সেটা নাম্বারিং দিবা, তারপরে তুমি যে ওয়ার্ক ওয়ে করো বা ওয়েভ ওয়ে করো সেই নাম্বারিং গুলো দিয়ে তুমি অড নাম্বার গুলো নিয়ে করেছো নাকি ইভেন নাম্বার নিয়ে করেছো, এই এই জিনিসগুলি ক্লিয়ারলি থাকতে হবে। তুমি যেটাই করো কোনো সমস্যা নাই যদি কোনো মেনশন করা না থাকে, কিন্তু তোমাকে হলো এই তোমার ডিজাইন যেন তোমার কথা বলে, তোমাকে যেন বুঝতে না হয় এরকম যেন না হয়। খোঁজার কোনো অপশন নাই, তাই না? তো কাজেই খাতায় যদি আমরা ডিজাইন না বুঝি কেটে কেটে কুটে জিরো দিয়ে দিব। তোমার খাতায় এরকম ক্লিয়ারলি ডিফাইন থাকা লাগবে। বুঝছে? ম্যাম, একটা কোশ্চেন ছিল। ওকে, তারপরে যখন আমি ওয়েভ টু ইলংগেটেড টুইল করবো, ওয়েভ টু ইলংগেটেড টুইলের ক্ষেত্রেও সবই একই কথা। আমরা ওয়ার্ক ওয়ে যেভাবে করেছি এক্ষেত্রেও তাই। তোমার ইভেন নাম্বার রিপিটের জন্য এবং অড নাম্বার রিপিটের জন্য, এবং এক্ষেত্রেও আমরা স্টেপ নাম্বার এবং বেস লাইন সিলেক্ট করে করতে পারি। ওকে, এখানে দেখো যেমন এই যে একটা প্রথম একটা এক্সাম্পল দেওয়া আছে, বেস লাইন সিলেক্ট করে ওয়েবটার দিকে যে অবশ্যই ফর্মুলা নাম্বার দেওয়া আছে, তারপর তোমার নাম্বারিং গুলি দেওয়া আছে, ঠিক আছে। দিয়ে তখন তোমার এইখানে এই যে দেখো স্টেপ টু করে করেছে, এই যে দুইটা করে বাদ দিয়ে মানে অ্যাডভান্সমেন্ট অফ রেট অফ অ্যাডভান্সমেন্ট অফ হলো টু, এই যে দুইটা বাদ দিয়ে করেছে, এরপরটা আরো দুইটা বাদ দিয়ে করেছে। তার মানে এই ফর্মুলা নাম্বার যা আছে এই ফর্মুলা নাম্বার দিয়ে তুমি শুধু দুইটা পরে পরে শুরু করবা, অর্ধেক হয়ে যাবে অটোমেটিক। আর এখানে যেটা করেছে এটা হলো পুরো তোমার বেসিক টুলটা করে করেছে, ঠিক আছে। বেসিক টুইল যেটা হবে, বেসিক টুইল করে নিয়ে এটা অড নাম্বারের জন্য দেখানো হয়েছে যে ওয়েবটার দিকে তখন নাম্বারিং হবে। ওয়েবটার দিকে নাম্বারিং করে তখন এই যে 1 3 5 7 9 11, তারপর আবার 2 4 6 8 10 অড নাম্বারের জন্য পুরোটা করতে হবে। এখন দুইটাই দুই মেথডেই করা যাবে। তবে অড নাম্বারের জন্য যখন করবা ওই বেসিক টুইলটা করে করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে, নাহলে একের পরে তিন কি হবে, পাঁচ কি হবে, বিশেষ করে তোমার ইলেভেনের পরে দুই নাম্বারটা কি হবে এটা বের করাটা তোমার জন্য টাফ হয়ে যাবে। ডিজাইন ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। তুমি ইভেন নাম্বারটা করতে পারলেও অড নাম্বারে গিয়ে দেখবে যে ভুল হচ্ছে। তোদের যদি ইলংগেটেড টুইল সেটা ওয়ার্ক ওয়ে বা ওয়েব টুইল যেটাই পরীক্ষায় আসুক না কেন, যদি তোমার অড নাম্বার রিপিটের জন্য আসে সেক্ষেত্রে তোমরা ওই যে বেসিক টুইলটা করে সেটা করার চেষ্টা করবে, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। হচ্ছে, এটা কি করা লাগবে নাকি নিজেরা করতে পারবে? ফর্মুলা নাম্বার গুলো লিখে রাখো, এটা নিজেরা করতে পারবে। মনে করো স্যারের বই আছে, বইতেও দেওয়া আছে একই রকম। এটা দেখে করতে পারার কথা। এটা কি করে দেওয়া লাগবে নাকি করতে পারবে? আমি পারবো ম্যাম। ওকে, ফাইন। তাহলে এটা হলো ওয়েভ টয় ইলংগেটেড টুইল। তাহলে ইলংগেটেড টুইল আমাদের দুইটা ছিল, একটা হলো ওয়ার্ক ওয়ে আর একটা হলো ওয়েভ টয়। এবং ইলংগেটেড টুইলের ক্ষেত্রে কিন্তু অনেকগুলি কথাবার্তা আসছে যে আমরা অড নাম্বার রিপিটের জন্য একরকম করব, ইভেন নাম্বার রিপিটের জন্য একরকম করব, এবং দুইটা মেথডে করতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলি খেয়াল রাখবা। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইলংগেটেড টুইলে অবশ্যই তোমার টুইল লাইনের টুইল অ্যাঙ্গেল কি হবে, 45 এর চেয়ে কম অথবা বেশি হবে। টুইল অ্যাঙ্গেল বের করার ফর্মুলাটা শিখবা, কিভাবে টুইল অ্যাঙ্গেল মেজার করা যায়। হ্যাঁ, অনেক সময় ছোট ছোট কোশ্চেন থাকে। গতকালকে পরীক্ষা কেমন হয়েছে সবার? আলহামদুলিল্লাহ ম্যাম, হয়েছে। আলহামদুলিল্লাহ। তো পরীক্ষা এরকমই ছোট ছোট কোশ্চেন থাকে আর এরকম ডিজাইন থাকে, ঠিক আছে। এবং বারবার কোশ্চেন ক্লাসে যখন পড়িয়েছি তখনও বলেছি যে কোশ্চেন পড়ে বুঝতে চেষ্টা করবা যে কোশ্চেন কি বলেছে। হ্যাঁ, উই প্ল্যানের সাথে ড্রাফটিং চায়, বা অনেক সময় ড্রাফটিং চায় না, লিফটিংও চায় না, অনেক সময় ড্রাফটিং লিফটিং দুটোই চায় উই প্ল্যানের সাথে। তো আগে হলো কোশ্চেন ভালো করে বুঝবা, বুঝে তারপরে লেখার চেষ্টা করবা।
যেমন কালকে ছিল ডিজাইনের নেম, ওর সাথে লিখতে বলা হয়েছে যে তুমি যে ফর্মুলা নাম্বার দিয়ে করছো এই ডিজাইনের নামও মেনশন করতে বলা হয়েছে, মনে আছে কোশ্চেনের কথা? জি ম্যাম। হ্যাঁ, তো পরীক্ষা এরকম বিভিন্ন ভাবেই থাকতে পারে, এগুলো কিন্তু ক্লাসে আলোচনা করেছি, মনে আছে কিনা? জি ম্যাম। হ্যাঁ, কাজেই ফাইনাল এক্সামের জন্য যখন প্রিপারেশন নিবা কেয়ারফুলি, যে অনেক রকমই আসতে পারে, ফর্মুলা নাম্বার জানা লাগবে, রিপিট সাইজ জানা লাগবে, ডিজাইনের নাম জানা লাগবে, যে নাম দিয়ে দিল তারপরে আমি বসে নিব, আবার এরকম না। আবার ধরো আমি ডায়মন্ড ডিজাইন দিলাম, আমি একটা রিপিট দিয়ে দিলাম 16x16, এখন 16x16 রিপিটে করতে হলে তুমি কত ফর্মুলা নাম্বার ধরবে সেটা তোমাকে চিন্তা করে নিতে হবে। তো অনেক কিছু ফ্যাক্টর কিন্তু আছে, ক্যালকুলেটর লাগবে না, কিন্তু মাথায় ক্যালকুলেশন করা, এটাকে রিথিঙ্ক করা, চিন্তা করা, একটার সাথে আরেকটাকে কানেক্ট করা, এই জিনিসগুলি কিন্তু তোমাকে চিন্তা করে নিতে হবে চটপট। তুমি বেশি সময় নিয়ে এটা এটা ভাবতে ভাবতে দেখবো যে পরীক্ষার সময় শেষ। হ্যাঁ, কারণ ডিজাইন কালকে দেখো তোমার একটা শর্ট কোশ্চেন ছিল যে বেসিক উইবের নাম লেখা, ফর্মুলা নাম্বার, রিপিট সাইজ, এটা লিখতে তো খুব মানে 10 সেকেন্ডের বেশি লাগার কথা না। ঠিক আছে, 20 মিনিট তারপরেও টাইম দিয়েছি, কিন্তু 20 মিনিট তো লাগার কথা না এই পরীক্ষা দেওয়ার জন্য। ছোট ছোট দুইটা ডিজাইন, ওয়ার্ক রিপের একটা, ওয়েব রিপের একটা, এই দুইটা আঁকতে কতক্ষণ লাগে? খুব বেশি হলে 1 মিনিট, 1 মিনিট, 2 মিনিট। তুমি যখন বেশি চিন্তা করতে যাবো দেখবো যে টাইম নাই, অ্যান্সার করতে পারছো না। কাজে এই ইয়েগুলো বাসায় প্র্যাকটিস করে যাবা, পরীক্ষার প্রিপারেশন যখন নিবা, পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সমস্যা হলে চেষ্টা করবা যোগাযোগ করে সেটা ইয়ে করে নিতে। পরীক্ষা দিয়ে কেউ এসে বলবা না যে এটা হয়েছে এটা হয়েছে, পরীক্ষা দেওয়ার পরে কিছু করার নাই। পরীক্ষার আগ পর্যন্ত ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে। আচ্ছা, আরেকটা হলো শেডেড টুইল। শেডেড টুইল হচ্ছে টুইলের আরেকটা ডেরিভেটিভ। ওকে। তো টুইলের এই শেডেড টুইল যেটা হচ্ছে তোমার, শেডেড কেন বলা হচ্ছে, কারণ এখানে হলো তোমার মাল্টিপল টুইলের মতো টুইল লাইনের থিকনেসটা বেশি থেকে কম হয়, আবার কখনো কম থেকে বেশি হয়ে বেশি থেকে আবার কমের দিকে যেতে থাকে। তো দ্যাট এই কারণে এটাকে শেডেড টুইল বলে, টুইল লাইনের থিকনেসটা কম বেশি হওয়ার কারণে এটাকে কি বলে, শেডেড টুইল। তো এই শেডেড টুইলটা দুই ভাবে করা যায়, একটা হলো টুইল বেস শেডেড ডিজাইন হতে পারে, আর একটা হচ্ছে শাটিন বেস শেডেড ডিজাইন। এখন টুইল বেস শেডেড ডিজাইন যেটা, এটা হচ্ছে তোমার জাস্ট আমরা মাল্টিপল টুইল যেভাবে করি অ্যাজ ইট ইজ, এটা কোনো সমস্যা নাই। তাহলে টুইল বেস শেডেড ডিজাইনের ক্ষেত্রে এটা আবার দুই রকম আছে, একটা হচ্ছে সিঙ্গেল শেডেড ডিজাইন আর একটা হচ্ছে ডবল শেডেড ডিজাইন। এখন সিঙ্গেল শেডেড ডিজাইন যেটা আছে, এখানে দেখো একটা ফর্মুলা নাম্বার লেখা আছে সিঙ্গেল শেডেড ডিজাইনের জন্য, টুইল বেস সিঙ্গেল শেডেড ডিজাইনের একটা ফর্মুলা নাম্বার আছে, দেখে দেখে বলো দেখি, যে কেউ একজন বলো, বাকিটা শোনো। 5 আপ 1 ডাউন, 4 আপ 2 ডাউন, 3 আপ 3 ডাউন, 2 আপ 4 ডাউন, 1 আপ 5 ডাউন। Good. তার মানে এটা কি মাল্টিপল টুইলের মতো না? জি ম্যাম। ওকে, এবং উপরে দেখো 5 আপ থেকে শুরু হয়েছে, তার মানে বেশি ফ্লোটিং। 5 আপ থেকে শুরু হয়ে আস্তে আস্তে দেখো কমের দিকে গিয়েছে, 1 আপ পর্যন্ত আসছে। আবার নিচের দিকে দেখো 1 আপ ছিল, 5 আপ 1 ডাউন দিয়ে শুরু হয়েছিল, এই 1 ডাউন আস্তে আস্তে 5 ডাউন পর্যন্ত হয়েছে। ওকে। সো দ্যাট এই যে তোমার গ্রাজুয়ালি টুইন লাইনের ফ্লোটিংটা কম থেকে, সরি বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে গিয়েছে। ওকে। আবার ডবল শেডেড ডিজাইনের ক্ষেত্রে দেখো 1 আপ থেকে শুরু হয়েছে, 1 আপ, তারপরে 2 আপ, তারপর 3 আপ হয়ে 5 আপ পর্যন্ত গিয়ে আবার দেখো গ্রাজুয়ালি এটা কমের দিকে আসছে। ওকে। তো এই কারণে এটাকে শেডেড টুইল বলেছে। এখন দেখো সিঙ্গেল শেডেড ডিজাইনের যে ফর্মুলা নাম্বার পড়েছো, এটার জন্য রিপিট সাইজ কত হবে? কত হবে রিপিট সাইজ? 36 30 ইন্টু 30। 30 × 30, গুড। 30। তাহলে এটা কিভাবে করবো, আগে হলো তোমার ফর্মুলা নাম্বারটা লিখতে হবে, দেন তোমার রিপিট সাইজটা আমরা মাল্টিপল চয়েস যেভাবে করি যে রিপিট সাইজটা কত হবে, দেন আমি ফর্মুলা নাম্বার কি বসায় দিলেই হয়ে যাবে, তাই না? 5 আপ 1 ডাউন, 4 আপ 2 ডাউন, জাস্ট বসাইতে থাকবা ওই রিপিটের মধ্যে। ওকে, এটা দেখানোর দরকার আছে? নিজেরাই করতে পারবে, মাল্টিপল চয়েস যেভাবে করো অ্যাজ ইট ইজ, পরেরটা আবার একবার পর থেকে শুরু করবা। আর ডাবল শেডেড ডিজাইনের জন্য দেখো বিশাল একটা রিপিট সাইজ লেখা আছে, এটার ফর্মুলা রিপিট সাইজ কত হবে বলো দেখি এবার। এটার রিপিট সাইজ কত হবে? 58 into 58 ম্যাম। 50, 8 into 58। হ্যাঁ 58 × 58, গুড। ওকে।
তাহলে এগুলি জাস্ট আমরা মাল্টিপল টুল যেভাবে করে অ্যাজ ইট ইজ, বাট এখান থেকে অনেক সময় ডিজাইনও করতে দেয়, আবার অনেক সময় ফর্মুলা নাম্বার রিপিট সাইজও লিখতে দেয়। ঠিক আছে, যে তোমার টুইল বেস শেডেড ডিজাইনের সিঙ্গেল শেডেড টুইল অথবা ডবল শেডেড টুইলের রিপিট সাইজ এবং তোমার ফর্মুলা নাম্বার এবং রিপিট সাইজ লেখো। ওকে, এরকম থাকে পরীক্ষা। এত বড় ডিজাইন না থাকলেও অনেক সময় রিপিট সাইজ এবং এই তোমার ফর্মুলা নাম্বার লিখতে দেয়। এটা একটা। সেকেন্ড আসো শাটিন বেস শেডেড ডিজাইন। এখন শাটিন বেস শেডেড ডিজাইন এটাও দেখো দুই ধরনের, একটা হলো সিঙ্গেল শেডেড ডিজাইন আর একটা হলো ডবল শেডেড ডিজাইন। তাহলে শাটিন বেস যেটা সেটা আমরা করব আসলে শাটিন বেস শেডেড ডিজাইন, আর সিঙ্গেল শেডেড আরেকটা হচ্ছে শাটিন বেস ডবল শেডেড ডিজাইন। এবং এই শাটিন বেস থেকে কিন্তু পরীক্ষা অবশ্যই আসে। এই ক্ষেত্রে দেখো শাটিন বেস যেহেতু আছে, এটা আমরা করি আগে একটা। শাটিন বেস যেহেতু, কাজে এখানে তোমার কি লাগবে, অবশ্যই একটা মুভ নাম্বার লাগবে। Okay? তো যদি ধরো শাটিন পেজটা হলো যে আমরা এটাকে আস্তে আস্তে ওয়েব শাটিন থেকে ওয়ার্ড শাটিনের দিকে যাব, আবার যখন আমরা ডবল শেডেড করবো তখন কি করবো, ওয়েব শাটিন থেকে ওয়ার্ড শাটিন যখন যাব, আবার ওয়ার্ড শাটিন থেকে আমরা এটা ওয়েব শাটিনের দিকে যাবো। ওকে, তো এরকম। এই জন্য এটা হলো শাটিন বেস শেডেড ডিজাইন, শাটিনের মাধ্যমে করা হয়, শাটিন প্রিন্সিপালে, এই জন্য এটাকে শাটিন বেস শেডেড ডিজাইন বলা হচ্ছে। তাহলে ধরো আমার মেইন যে রিপিটটা সেটা আমি ধরো 5 5 এর মধ্যে একটা রিপিট দিলাম। এখন 5 and 13 যদি বলি, 5 and ওয়েব 13 এর ক্ষেত্রে আমার রিপিট সাইজ কত হবে? 5 into 5, তাই না? 5 and 13 এর ক্ষেত্রে রিপিট সাইজ কত? 5 into 5 ম্যাম। 5 into 5। এখন 5 into 5 এর যদি রিপিট সাইজ হয়, সেক্ষেত্রে মুভ নাম্বার কত থাকে বলো? 2 হতে পারে আর 3 হতে পারে। 2 অথবা 3 হতে পারে। তাহলে এখানে ধরো আমি 3 বসালাম। ওকে, তাহলে 3 বসালাম। এখন এই যে যখন বসালাম, এটা একটা আমার অলরেডি কিন্তু 1 up 4 down, এটা কি স্বাধীন হয়ে গেল? 1 up 4 down, এটা কি ওয়ার্ড স্বাধীন না ওয়েব স্বাধীন? ওয়েভ 13 ম্যাম। ওয়েব স্বাধীন। এখন এটাকে যদি আমি গ্রাজুয়ালি তোমার ওয়ার্ড স্বাধীনের দিকে নেই, ঠিক আছে, তাহলে আমার কি ধরো এখানে আরো 5টা রিপিট নিতে হবে। আরো 5টা যদি নেই আমি, তাহলে সেম আবার আমি কি করব, সেম মুভ নাম্বার বসাবো। একই রিপিট যেহেতু, আমার সেম মুভ নাম্বার কন্টিনিউ করব। তাহলে এখানে হলো 1 up 4 down, তাহলে পরেরটা আবার কি হবে? 2 আপ হবে, যেহেতু আমি গ্রাজুয়ালি ওয়ার্ক শার্টিনের দিকে যাব। ওকে, তাহলে এটা হলো 1 up 4 down, পরেরটা কি হবে? 2 আপ। তার মানে এই যে মুভ নাম্বার যেটাকে ধরেছে এটাকে সহ, এটাকে স্টার্টিং ধরে আমরা এটাকে 2 আপ করে দিব। হ্যাঁ, তারপরে আরো 5টা নিব। কতক্ষণ করবো? যতক্ষণ পর্যন্ত এটা আমার ওয়ার্ক শার্টিন না হয়। ওয়ার্ক শার্টিন মানে এটা 4 up 1 down হবে, তাই না? জি ম্যাম। ওকে, তাহলে এবার করো। তাহলে এখানে কয়টা আপ হবে? এখানে 2টা আপ হচ্ছে, এখানে কয়টা আপ হবে বলো? 3টা ম্যাম। 3টা। তাহলে ওই মুভ নাম্বারে ওটাকে স্টার্টিং ধরে, কিন্তু ওটাকে সহ এটাকে স্টার্টিং ধরে, তাহলে 3টা আপ হলো। তাহলে আরো 5টা লাগবে আবার। Okay? তাহলে এখানে আমার কয়টা হবে এটা সহ? 4টা up। তাহলে এটা হলো কি, আমি স্যাটিন বেস সিঙ্গেল শেডেড ডিজাইন যখন করলাম তখন আমার কি হবে, এখানে গ্রাজুয়ালি ওয়েব শাটিন থেকে আমি কি করলাম, কোন দিকে আসছি? ওয়ার্ক শাটিনের দিকে। তাহলে প্রথমে আমার 1 up 4 down হলো, তারপরে কি হলো, 2 up 3 down হলো, তারপরে 3 up 2 down হলো, তারপরে 4 up 1 down হলো। মানে গ্রাজুয়ালি আমার ওয়েব শাটিন থেকে ওয়ার্ক শাটিনের দিকে আসছে। তাহলে এই ক্ষেত্রে রিপিট সাইজটা কত হলো বলো এবার? 20 into 5। 20 into 5, গুড। তাহলে এখানে হচ্ছে আমার 20 into 5 হচ্ছে রিপিট সাইজ। তাহলে 20 into 5 যদি রিপিট সাইজ হয়, তাহলে তোমার এখানে ইয়েটা আসে না, হ্যাঁ দিয়ে দেওয়া যায় না। আচ্ছা, তাহলে 20 into 5, তাহলে এটা হচ্ছে কি ডিজাইনের নাম হবে বলো দেখি?
সিঙ্গেল শেডেড ডিজাইন। সিঙ্গেল শেডেড ডিজাইন তো ঠিক আছে, এটা কোন টুইল বেস না স্যাটিন বেস? শার্টিন বেস। সেটা বলতে হবে না, স্যাটিন বেস সিঙ্গেল শেডেড ডিজাইন। ওকে, রিপিট সাইজ কত হলো বলো? 20x5। 20x5। এইটা কোনটার জন্য হয়েছে? যদি আমি 5 এন্ড 13 এর জন্য করি তাহলে 20x5। এখন যদি তোমার পরীক্ষায় আসে 7 এন্ড 13, 7 এন্ড 13 হলে তোমার ফার্স্ট ওয়েব 13 এর ফর্মুলা নাম্বারটা কত হবে? 1 up 6 down। 1 up 6 ডাউন। সেক্ষেত্রে আমার রিপিট, প্রত্যেকটা রিপিট কত হবে? 7x7। 7x7, বুঝা যাচ্ছে? তখন কিন্তু এটা আরো স্টেপ হবে, তাই না? জি ম্যাম। 1 up 6 ডাউন, তারপর 2 up 5 ডাউন, তারপর 3 up 4 ডাউন, তারপর 4 up 3 ডাউন, তারপর 5 up 2 ডাউন, তারপরে 6 up 1 ডাউন, রাইট? জি ম্যাম। ওকে। কাজে পরীক্ষায় যে ম্যাডাম 5 এন্ড করিয়েছে অন্যটা আসবে না এরকম মনে করার কোনো কারণ নাই। পরীক্ষায় যদি 7 এন্ড আসে তখন তোমাকে ওইভাবে করতে হবে। করা যাবে তো ইনশাল্লাহ? জি ম্যাম। কি? ওকে ইনশাল্লাহ। এখন বলো এটা ড্রাফটিং কি হবে? এটা ড্রাফটিং স্ট্রেট কি হবে? ড্রাফট। স্ট্রেট ড্রাফট, রাইট। কটা হিল ফ্রেম? 20টা। 20টা। নাম্বার অফ ওয়ার্ড 20, কাজে এখানে 20টা লাগবে। চিন্তা করার তো কোনো অপশন নাই। ওকে। এখন আসো ডবল শেডেড ডিজাইন, স্যাটিন বেস ডবল শেডেড ডিজাইন। তাহলে ডবল শেডেড কি হবে? এরকম ওয়েব স্যাটিন থেকে ওয়ার্ড স্যাটিন আসলো, এখন এটা আবার কোন দিকে যাওয়া লাগবে? ওয়েভ শার্টিন। ওয়েব স্যাটিনের দিকে যাওয়া লাগবে। এখন এইটাকে যদি আমি কন্টিনিউ করি, ধরো এখানে আরো 5টা ওয়ার্ড নিলাম, এখানে আরো 5টা ওয়ার্ড। আমরা 3 মুভ নাম্বার ইউজ করেছি, সো দ্যাট এই পর্যন্ত কিন্তু আমার প্রথম 20টা কিন্তু আমার কি সিঙ্গেল শেডেড হয়ে গেছে। আমি যদি ডবল, বাকি এক্সটেনশনটুকু কার জন্য? ডবল শেডেড এর জন্য। ওকে। তাহলে এখানে আবার আমার কি হবে? এটা 3 আপ হবে। ওটা 4 আপ ছিল, এটা 3 আপ। তারপরে আবার 5টা নিব। 1 2 3 5। এখানে দেখো, এখানে কয়টা আপ হবে? এখানে 3টা হয়েছে, এখানে কয়টা হবে? কয়টা হবে বলো? 2টা ম্যাম। 2টা হবে। এরপরে যদি নেই কয়টা হবে? একটা হবে শুধু। একটা হবে। কাজে একটা হলে মানে আবার আমার রিপিট শুরু হবে, রাইট? জি ম্যাম। ওকে, তাহলে আমার সেটা রাখ পর্যন্ত এখানে কি হবে? এই পুরোটা হচ্ছে ডবল শেডেড এর জন্য। তাহলে কত রিপিট হলো এবার বলো? 30x5। 30x5। তাহলে 30x5 যখন হবে তখন হলো এটার নাম কি হয়ে যাবে? শার্টিন বেস ডাবল শেডেড ডিজাইন। গুড, স্যাটিন বেস ডবল শেডেড ডিজাইন। ওকে। তাহলে এভাবে আমরা স্যাটিন বেস শেডেড ডিজাইন করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? ডবল শেডেড ডিজাইন, সিঙ্গেল শেডেড ডিজাইন। ওকে, যেটা আমরা করেছি। কারো কোনো কোশ্চেন আছে বলো, না থাকলে আমরা পরেরটা যাই। কি কথা নাই? নাই ম্যাম মেবি। নাই। ওকে। আসো, লাস্ট ওয়ান হচ্ছে কম্বাইন টুইল। কম্বাইন টুইল হচ্ছে টুইলের লাস্ট ডেরিভেটিভস। ঠিক আছে, যখন টুইল শুরু করেছিলাম মনে আছে যে টুইল পড়তে পড়তে আমার পড়ানো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। টুইল শেষ মানে আমার পড়ানো শেষ। টুইল হলো বিশাল একটা চ্যাপ্টার, অনেক ডিজাইন। ওকে। কম্বাইন টুইল নাম থেকে কি বোঝা যাচ্ছে বলো? কম্বিনেশন অফ ডিফারেন্ট টুইলস। ওকে। তো এখানে হলো আমরা কম্বিনেশন করে বিভিন্ন ধরনের টুইল ইফেক্ট, মানে তোমার কম্বাইন্ড ইফেক্ট তৈরি করি এখানে। বিভিন্ন টুইলের কম্বিনেশন করা হয়। এর আগে আমরা হলো কম্বাইন্ড টুইলের মধ্যে যেমন হলো
ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ ডিজাইন করেছিলাম, মনে আছে কিনা? ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ, সেখানে কিন্তু আমরা দুইটা টুইলের কম্বিনেশন করেছিলাম, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার সেম রিপিট সাইজ, মনে আছে কি? দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার সেম রিপিট সাইজ, একটাকে 1 2 3 4 দিয়ে নাম্বারিং করেছিলাম, আর একটা কি করেছি, ABCD দিয়ে। তারপরে কি করেছিলাম, দুইটার কম্বিনেশন করে একটা ডিজাইন করেছিলাম, যেটা ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ। মনে করতে পারছো? ক্যান ইউ রিকল? কি, কথা নাই? কি খাতায়ও নাই, মাথায়ও নাই, মনেও নাই? কি শোনা যাচ্ছে না আমাকে? জি ম্যাম, শোনা যাচ্ছে আপনার। মনে করতে পেরেছো? ম্যাম এই ক্লাসটা আমি করি নাই, লাস্ট ক্লাসটা করা হয়নি। যারা করেছো তারা? আমি ছাড়া 63 জন প্রেজেন্ট, কারো মনে নাই? ক্লিয়ারেন্স টুইলের মধ্যে চারটা মেথড ছিল, তার মধ্যে একটা ছিল কর্কস্ক্রু উইভ। কর্কস্ক্রু উইভ ছিল দুইটা, একটা অড নাম্বার কর্কস্ক্রু উইভ আর একটা ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ। মনে নাই? হ্যাঁ, অড পর্যন্ত করানো হয়েছিল ক্লাস। কি অড মানে পর্যন্ত করানো হয়েছে, ইভেন করানো হয় নাই? ম্যাম তখন ক্লাস শেষ হয়ে গেছিল আর কি, অড পর্যন্ত করে। তাই? কনফার্ম? বাকিরা কি, আর কেউ তো তোমাকে সাপোর্ট করছে না? তোমাকে সাপোর্ট করছে এরকম কেউ আছে? কেউ তো বলে নাই যে ম্যাডাম পড়ার নাই। কি আর কেউ নাই ক্লাসে? কেউ শুনছে না? দুজনের কথা শুনতে পাচ্ছি শুধু। বাকিরা কি ঘুমাচ্ছে? ম্যাম ইভেন নাম্বারটা করা হয় নাই, অড পর্যন্ত করা হয়েছিল। ইভেন নাম্বার পড়া হয় নাই, ওকে। কিন্তু এর আগে তো কেউ বলো নাই, আমি যখন জিজ্ঞেস করলাম বলছো যে রিয়ানেস টুইল শেষ, মানে কি? রিয়ানেস টুইল শেষ মানে কি বলো? মানে ম্যাম ক্লক স্ক্রু শেষ হয়ে গেছে। আমি কি জিজ্ঞেস করেছিলাম কিনা? ভুলটা কার? ভুলটা কার বলো? হুম? প্রত্যেক ক্লাসে ফার্স্ট কোশ্চেনই থাকে তোমাদেরকে যে লাস্ট ক্লাসে কি পড়িয়েছি, তাই না? কি? জি ম্যাম। ওকে। আচ্ছা, তাহলে আমাদের দেখো একটা বাদ দিয়ে গেলে আবার তুমি ধরা খাচ্ছ কোনো না কোনো জায়গায় এসে। ইভেন নাম্বার কর্পূস্কুল উইভ, ইভেন নাম্বার কর্পূস্কুল উইভটা আসলে কোথেকে আসছে? এটা ছিল হলো তোমার, আমরা যে রিয়ারেন্স টুইল করেছি, দেখো জাস্ট আমরা একটু পিছন দিকে যাই। রিয়ারেন্স টুইল যেটা করেছিলাম, রিয়ারেন্স টুইলটা তিন ভাবে করা যায়। একটা হচ্ছে যে রিয়ারেঞ্জিং দ্য ইয়ার্নস ইন্ডিভিজুয়ালি, আমরা ইন্ডিভিজুয়ালি ইয়ার্ন গুলিকে রিয়ারেঞ্জ করে করতে পারি। আর একটা ছিল রিয়ারেঞ্জিং দ্য ইয়ার্নস গ্রুপ ওয়াইজ, ইয়ার্ন গুলিকে গ্রুপ ওয়াইজ রিয়ারেঞ্জ করা যেতে পারে। লাস্ট ওয়ান ছিল কর্কস্ক্রু উইভ। কর্কস্ক্রু উইভ ছিল দুই ধরনের, একটা হলো অড নাম্বার কর্কস্ক্রু উইভ আর একটা ছিল ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ। ওকে। তো অড নাম্বার আমরা যেহেতু করেছি, আমরা ইভেন নাম্বারটা দেখবো। ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ আসলে হচ্ছে দুইটা টুইলের কম্বিনেশন করে করা হয়। তো এখানে যেটা করা হয় যে ধরো দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার বা সেম রিপিট সাইজের দুইটা ফর্মুলা নাম্বার নেওয়া হয় বা দুইটা বেসিক টুইল নেওয়া হয়, তারপরে দুইটাকে কম্বিনেশন করে একসাথে আমরা ইভেন নাম্বার উইভ করে থাকি। যেমন দেখো এখানে দেখো দুইটা ফর্মুলা নাম্বার দেওয়া আছে, একটা হলো 4 up 2 down। এটা রিপিট সাইজ কত হবে বলো? 4 up 2 down এর জন্য রিপিট সাইজ কত হবে? 6 × 6। 6 × 6। আর আরেকটা হচ্ছে দেখো পাশেই 3 up 3 down, এটা রিপিট সাইজ কত হবে? 6 × 6। 6 × 6, ওকে ফাইন। তাহলে কথাটা কি ছিল, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার বাট সেম রিপিট সাইজ। তাহলে কথাটা মিলাইতে পারছো এবার? জি ম্যাম। ওকে, তাহলে একটা নিলাম কত, 4 up 2 down, আর একটা নিয়েছি কত, থ্রি থ্রি আপ আপ থ্রি ডাউন। 3 down, বাট দুইটার সেম রিপিট সাইজ, সেটা কত? 6 × 6। ওকে। এখন দেখো এই দুইটাকে মিলে আমরা কি করব, ইভেন নাম্বার কর্পূস্কুল উইভ করব, দুইটার কম্বিনেশন করবো, নাথিং এলস। তো একটাকে দেখো 4 up 2 down দিয়ে আমরা যখন বেসিক টুইল করে 1 2 3 4 নাম্বারিং করি, এটা দেখো অ্যাজ ইট ইজ 1 2 3 4 করে নাম্বার করে দেয়া আছে। এটুকু তো বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে।
আর পরেরটা দেখো, থ্রি আপ থ্রি ডাউন। এখানে তোমার বেসিক টুইলটা করা হয়েছে থ্রি আপ থ্রি ডাউন দিয়ে, কিন্তু নাম্বারিংটা করা হয়েছে ABCD দিয়ে। ওকে, বুঝতে পারছো? জি যেহেতু ম্যাম। দুইটার কম্বিনেশন করব, এই জন্য দুইটা ডিফারেন্ট মার্কিং, দুইটাকে বোঝার জন্য। ওকে, তাহলে একটাকে 1 2 3 4 দিয়ে করেছে, আর একটা দেখো ABCD দিয়ে করেছে। এখন দুইটার কম্বিনেশন যখন করব, তখন আমার ওয়ার্পের সংখ্যাটা হয়ে হয়ে যাবে কি, দুইটা বেসিক টুইল আর ওয়ার্পের যোগফলের সমান। তাহলে এখানে 6টা ওয়ার্প, পাশে 6টা ওয়ার্প, তাহলে টোটাল কয়টা ওয়ার্প হবে? 12টা। 12টা। আর ওয়েফট হবে বেসিক টুইলের ওয়েফটের সমান, তাহলে ওয়েফট কয়টা হবে? 6 ম্যাম। 6 হবে। তাহলে আমার ইভেন নাম্বার কর্পস উইভ করতে গেলে এই ফর্মুলা নাম্বারের জন্য আমার ওয়ার্পের সংখ্যা হবে কয়টা? 12। 12। আর ওয়েফট হচ্ছে 6। 6। তাহলে এখানে দেখো কম্বিনেশনটা কিভাবে করেছে। যেমন দেখো, প্রথমে আমি স্টার্টিং 1 দিয়ে শুরু করেছি। 1 এর পরে এখানে দেখো ডি থেকে শুরু হয়েছে, যে আমি দুইটা ভাগ করে নিয়ে পরের টুইলটা থেকে দুইটা ভাগ করে নিয়ে পরের হাফ থেকেও শুরু করতে পারি। আমি ডি থেকে শুরু করেছি, তারপরে আবার 2 দিয়েছি, তারপরে ডি এর পরে ই দিয়েছি, তারপরে আবার 3, 1 2 3 4টা ঠিক রেখেছি, আর পরেরটা আমি যেহেতু সেকেন্ড হাফ থেকে শুরু করেছি, DEF দিয়ে তারপরে আবার ABC দিয়েছি। ওকে, এটা একটা কম্বিনেশন হতে পারে। আবার যদি মনে করো যে না, আমি 1 এর পরে এ দিয়ে শুরু করবো, সেটাও করা যাবে। করা যাবে না এরকম না। 1 এর পরে তোমার ডি দিয়ে শুরু করতে হবে বা সেকেন্ড হাফ থেকেই শুরু করতে হবে, এমন কোনো কন্ডিশন নাই ডিজাইনের ক্ষেত্রে। আমি 1 এর পরে এ দিয়েও শুরু করতে পারি, অথবা আমি যদি এরকম রিপিটটাকে দুইটা ভাগ করে নিয়ে পরের হাফ থেকে শুরু করি, সেটাও করা যাবে, বাট সিরিয়ালি যেতে হবে। আমি ডি এর পরে আবার এ বসাবো, তারপরে আবার এফ বসাবো, এরকম না। যেটা থেকেই শুরু করি আমাকে সিরিয়ালটা মেনটেন করতে হবে। ওকে, তাহলে দুইটার কম্বিনেশন করে আমরা এই ডিজাইনটা করছি। এটার নাম দিয়েছে কি, ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ। আর এটার ক্ষেত্রে স্ট্রেট ড্রাফট ইউজ করা হবে, যেহেতু দুইটার কম্বিনেশন করে করা হয়েছে, কাজে এখানে স্ট্রেট ড্রাফট। কারো কোনো কথা আছে এটা নিয়ে? করতে পেরেছো বা করতে পারবে? তুলে রাখো, বাসায় পরে নাম্বারিং করে করে ফেলবে। শেষ হলে বলো, পরের স্লাইডে যাবো আমরা। জি ম্যাম, বুঝছি। বুঝতে বুঝতে পেরেছো? তাহলে কন্ডিশনটা কি ছিল, আমি আরেকবার বলছি, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার সেম রিপিট সাইজ করে দুইটা বেসিক টুইল করব। এই দুইটা ফর্মুলা নাম্বারের জন্য দুইটা আলাদা আলাদা বেসিক টুইল করে দুইটা আলাদা আলাদা নাম্বারিং করব, একটা 1 2 3 4 দিয়ে আর একটা ABCD দিয়ে করে তারপর দুইটার কম্বিনেশন করব। কম্বিনেশন করার ক্ষেত্রে দুইটা আমি দুইটা স্টার্টিং থেকেই শুরু করতে পারি, যেমন 1 থেকে শুরু করলাম পরে এ থেকে শুরু করলাম, সেটাও হতে পারে। অথবা যদি মনে করো যে না, আমি একটু ভেরিয়েশন আনতে চাই, সেক্ষেত্রে 1 দিয়ে শুরু করে আমি পরের যে আমার আরেকটা যে টুইল বেসিক টুইল থাকবে, সেটার যে আমি ওয়ার্পের সংখ্যাটা দুই ভাগ করে সেকেন্ড হাফ থেকেও শুরু করতে পারি। হোয়াট এভার ইট ইজ, তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এটা হচ্ছে ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভ। ম্যাম, ইভেন নাম্বার বলার কারণ কি রিপিট সাইজটার জন্য? হ্যাঁ, রিপিট সাইজটা ইভেন নাম্বার রিপিট দিয়ে নর্মালি করা হয়। এখন আসো কম্বাইন্ড টুইলের ক্ষেত্রে। ওকে, কোন জায়গা থেকে গিয়েছিলাম? কম্বাইন্ড টুইল। তো কম্বাইন্ড টুইল যখন করব, কম্বাইন্ড টুইলও একই কথা, যে আমরা তোমার দুইটা টুইলের কম্বিনেশন করব, টু অর মোর, কম্বিনেশন অফ টু অর মোর টুইলস। ওকে, এখন যখন আমি কম্বিনেশন করতে যাব, তখন আমার কম্বিনেশন করতে গেলে দুইটা অপশন আসতে পারে। একটা হলো কি, যে সেম ফর্মুলা, দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার সেম রিপিট সাইজ, যেটা আমরা ইভেন নাম্বারে দেখেছি একই রকম ভাবে। আর আরেকটা কন্ডিশন হতে পারে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার দুইটা ডিফারেন্ট রিপিট সাইজ। আমি আরেকবার বলছি, একটা কম্বিনেশন হতে পারে কি, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার সেম রিপিট সাইজ। ওকে, আর আরেকটা কি হতে পারে, দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার দুইটা ডিফারেন্ট রিপিট সাইজ। তাহলে কম্বাইন্ড টুইলের প্রথম যে কম্বিনেশনটা, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার সেম রিপিট সাইজ, যেটা আমরা অ্যাজ ইট ইজ ইভেন নাম্বার কর্কস্ক্রু উইভে করেছি। ওকে, তাহলে সেটা আর আমরা এখন করবো না। আর যেটা আমরা করি নাই, যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার দুইটা ডিফারেন্ট রিপিট সাইজ, তখন যদি হয় তখন আমরা কম্বাইন্ড টুইল কিভাবে করব। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ও, দুই রকমই করতে পারি কম্বাইন্ড টুইলের টাইপস, একটা ওয়ার্প ওয়ে আর একটা হলো ওয়েফট ওয়ে। এখন এইটা যদি আমরা ধরো গ্রাফ পেপারে করতে চাই, তাহলে কি হবে? যেমন ধরো দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার আমরা বলেছি। এখন ডিফারেন্ট ফর্মুলা নাম্বারে যেমন ধরো, আমরা একটা নিলাম ধরো 4 আপ 2 ডাউন।
তাহলে 4 আপ 2 ডাউনের জন্য রিপিট সাইজ কত হবে বলো? 6 × 6। 6 × 6। ওকে, একটা হলো 6 × 6। আরেকটা ধরো নিলাম 2 আপ 2 ডাউন। তাহলে 2 আপ 2 ডাউনের জন্য আমার ইয়ে কি হবে বলো? রিপিট সাইজ কত হবে? 4 × 4। 4 × 4। তাহলে এখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট, তাই না? যে দুইটা ডিফারেন্ট ফর্মুলা নাম্বার এবং দুইটা ডিফারেন্ট রিপিট সাইজ। ওকে, তাহলে 4 × 4 যদি হয়, তাহলে এখানে আমার হলো, এখন এই দুইটার যখন আমি কম্বাইন টুইল করব তখন কি হবে? তখন হলো আমার এই যে দুইটা রিপিট সাইজের যে সংখ্যা কত পেয়েছি, একটা হলো 6 6 আর একটা হলো 4 4। তাহলে 6 আর 4 এর যদি আমরা এলসিএম করি কত হবে বলো? 12 ম্যাম। 12। ওকে, ফাইন। তাহলে দুইটা রিপিট সাইজের জন্য যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যা দুইটার আমরা কি করব? এলসিএম করব। ওকে, তো এলসিএম যদি করি তাহলে এলসিএম পেলাম হলো 12। এখন কম্বাইন টুইল কোন দুইটা পেয়েছে, একটা হলো ওয়ারপোয়ে আর একটা হলো ওয়েভটোয়ে। এখন যখন ওয়ারপোয়ে কম্বাইন টুইল করব তখন তোমার সংখ্যাটা কি হবে? রিপিট সাইজের সংখ্যাটা হবে কি, ওয়ারপোয়ে কম্বাইন টুইলের ক্ষেত্রে ওয়ারপোয়ের সংখ্যাটা হবে তোমার এলসিএম এর ডবল। ওয়ারপোয়ে কম্বাইন টুইলের ক্ষেত্রে ওয়ারপের সংখ্যাটা হবে এলসিএম এর ডবল। তাহলে 12 এর ডবল কত হবে বলো? 24। 24। আর ওয়েফটের সংখ্যাটা হবে এলসিএম এর সমান। তাহলে ওয়ারপোয়ে কম্বাইন টুইলের রিপিট সাইজটা কত হবে? 24 × 12। 24 × 12। গুড। তাহলে যখন আমি ওয়ারপোয়ে কম্বাইন টুইল করছি তখন হলো ওয়ার্পের দিকে নাম্বারিং করছি, এবং ওয়ার্পের সংখ্যাটা হবে এলসিএম এর ডবল, ওয়েফটের সংখ্যা হবে বেসিক টুইলের ওয়েফটের সমান বা এলসিএম এর সমান, আমরা যেভাবেই বলি। ওকে, এখন দেখো তাহলে আমার রিপিট সাইজটা কত হবে? 24 × 12 ওয়ার্পওয়ে। আর যদি ওয়েফটে করি তাহলে ওয়েফটের সংখ্যাটা এলসিএম এর ডবল হবে। তাহলে রিপিট সাইজ কত হবে বলো? 12 × 24। 12 × 24। ওকে, ফাইন। এখন দেখো যে আমার তাহলে আগে আমরা যদি ওয়ার্পওয়ে করি রিপিট সাইজটা আগে খাতায় লেখো, 24 × 12 আগে খাতার মধ্যে মার্ক করো, কারণ এখানে আমরা যখন বসাইতে যাব তখন এটা লাগবে। করেছো? জি ম্যাম। হ্যাঁ, এখন এই যে আমি যেভাবে বসাচ্ছি এভাবে নাম্বারিং গুলি আগে বসা। বসাতে পেরেছো? জি ম্যাম। ওকে, এখন দেখো এই যে নাম্বারিং গুলি বসায় নিবো আগে। হ্যাঁ, এখন তোমার 1 নম্বরে কি ছিল বলো, দেখে দেখে বলো। 1 নম্বরে কি ছিল? 4 আপ 4 up 2 টু down। ডাউন। 4 আপ 2 ডাউন আমার কিন্তু দুইবার আসবে, কারণটা কি বলো? আমার ওয়েবটের সংখ্যা কতগুলি? 12টা ছিল। 12টা। কাজে আমার কিন্তু ওই পর্যন্ত যেতে হবে। এরকম 4 আপ 2 ডাউন দিয়ে শেষ করে দিবে না। আবার এই ডিজাইনটা কি আছে বলো? 2 আপ
টু ডাউন। ওকে, তাহলে এ এখানে টু আপ টু ডাউন, আবার টু আপ টু ডাউন, আবার তোমার টু আপ টু ডাউন, এরকম পুরোটা দিতে হবে। এটা যেন মনে থাকে, পরীক্ষা অনেকেই দেখে ওই যে টু আপ টু ডাউন এটুকু দিয়ে আর বাকিটুকু দেয় না। তাহলে এই যে কষ্ট করে এতক্ষণে দিলে কোনো নাম্বার কোনোটাই পাবা না, জিরো পাবা। ওকে, আবার দুই নাম্বারটা শুরু হবে কোত্থেকে, একের উপর থেকে। তাহলে এখানে ফোর আপ টু ডাউন, তারপরে আবার গিয়ে ফোর আপ হবে। আবার যখন বি শুরু হয়েছে তার একটা ডাউন দিয়ে শুরু হচ্ছে, বি মানে এখান থেকে টু আপ, তারপর টু ডাউন, আবার টু আপ টু ডাউন, আবার টু আপ, এ পর্যন্ত কিন্তু কন্টিনিউ করতে হবে, এটা যেন মনে থাকে। ওকে, তাহলে এইভাবে তুমি পুরো ডিজাইনটা শেষ করবা। তাহলে এটা হলো ওয়ার্ক হয়ে কম্বাইন টুইল। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এবার বলো। পুরোটা করতে গেলে অনেক সময় লাগবে, আমি নাম্বার লিখে দিয়েছি, এবার জাস্ট দেখে দেখে বসাবা। কতটুকু বসায় যায় পুরোটাও দেখাই দিলাম, সমস্যা হওয়ার কথা না। কারো যদি সমস্যা হয় ডিজাইন গুলো যেগুলো হাফ ডান আছে করে আমাকে পরে পরীক্ষার আগে দেখাই নিবা, কারো যদি কোনো ডাউট থাকে। বলো, আর কিছু আছে এখানে, আর কিছু দেখানোর আছে? ম্যাম ওয়েভ টু এটা কিভাবে করবো? ওয়েফটে যখন হবে তখন ওয়েফটের দিকে নাম্বারিং করবা। হ্যাঁ, তখন ওয়েফটের দিকে তোমার বেসিক টুইল ওয়ার্কওয়ে বা ওয়েফটে যেদিকেই করো কোনো সমস্যা নাই, এগুলো আমরা আগেও করেছি। তখন ওয়েফটের দিকে বেসিক টুইল এরকম নাম্বারিং করবা। আর এখানেও তোমার এই যে এবিসিডি যেটা আছে সেটা তুমি ওয়েফটের দিকে বসাবা। বসায় একই সিরিয়ালে তুমি ওয়েফটের দিকে দিবা শুধু। তখন তুমি শুধু একই সিরিয়ালে ওয়েফটের দিকে দিবা। যেমন ধরো এখান থেকে যদি শুরু করি, যেমন এখানে তুমি ওয়ান দিলা, তারপর আবার এ দিবে, তারপর টু দিবা, তারপর বি দিবে, এরকম করে করতে থাকবে। একই সিরিয়াল, সেম সিরিয়াল যেটা হবে একই রকম ভাবেই যাবে, যেহেতু সেম রিপিটের জন্যই করছো, একই ভাবে নাম্বারিং করা। একই ভাবে এরকম তুমি এইদিকে 24 পর্যন্ত যাবা, আর এইদিকে হলো 12 পর্যন্ত যাবা। ঠিক আছে, তখন এই যে এরকম টু আপ টু ডাউন কন্টিনিউ করবো, ফোর আপ টু ডাউন কন্টিনিউ করবো, আর এটা হলো এই যে তোমার নাম্বারিং যেভাবে আছে এজ ইট ইজ দেখে দেখে এদিকে বসাবো। কি করে দিতে হবে? না ম্যাম বুঝছি। ম্যাম একটা কোশ্চেন ছিল এখানে। বলো। এখানে যখন আমাদের যদি বলে দেয় যে বেস টুইলটা আমার হচ্ছে ওয়ার্ড ডিরেকশনে হবে, বাট হচ্ছে আমার যে কম্বাইন টুইলটা হবে সেটা কি এরকম করে বলা থাকবে যে কম্বাইন টুইলটা ওয়েভ ডিরেকশনে ওয়েভ টুয়ে হবে? এখানে তোমার কম্বাইন টুইল বলে দিতে পারো, ওয়ার্কওয়ে কম্বাইন টুইল অথবা ওয়েফটওয়ে কম্বাইন টুইল, এটুকু বলা থাকতে পারে, আর কিছুই বলা থাকবে না। অথবা আচ্ছা খুব বেশি হলে যে তোমার ধরো থ্রি আপ থ্রি ডাউন যেটা বললো সেটা হয়তো তোমাকে বলে দিল জেড টুইল, আবার টু আপ টু ডাউন বলে দিল হয়তো তোমাকে এস টুইল, এরকম হতে পারে। আচ্ছা। আর কিছু? না ম্যাম। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা কম্বাইন টুইল শেষ করলাম মোটামুটি। টুইল শেষ করলাম, এরপরে কি ছিল তোমাদের? ফিগারিং উইথ এক্সট্রা থ্রেডস, এটা তো স্যার করিয়েছে তাই না? জি ম্যাম। ওকে, টেপ উইথটা শুধু করানো হয় নাই তাই না? জি ম্যাম। ওকে, এক মিনিট একটু। আচ্ছা, তাহলে টেপ উইথ, টেপ উইথ, টেপ উইথ, এটা পড়ানো হয় নাই তাই তো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এইটা তাহলে আমরা একটু 2 মিনিট ব্রেক নেই, হ্যাঁ? যেহেতু লম্বা একটা সেশন গেল, জাস্ট 2 মিনিট একটা ব্রেক। ওকে ম্যাম।